ট্রাকও ছিল, তো আমরা আর বেশি বাড়াই নাই, আর যেহেতু ডিস্টেন্স বেশি না, তিনটা ব্রিজ এখানে প্রোভাইড করছি আর কি। এটা হচ্ছে ব্রিজ টাইপ 1, এটা 2, আর এটা হচ্ছে 3। মানে এগুলার ডিটেইলটা আমি একটু দেখাই আপনাকে। এটা হচ্ছে আমার আফতাবনগরের সাইট আর কি। আফতাবনগরের সাইট, এখানে আমার এদিকে সেটব্যাক যেটা আমি ওয়াটারফ্রন্ট থেকে ইয়ে করে রাখছি আর কি। এখানে 20 ফিটের একটা সেটব্যাক, 10 ফিটের একটা সাইকেল লেন, ফুটপাথ আছে 20 ফিটের, তারপরে আছে 20-25 ফিটের মতো একটা গ্রিন স্পেস আছে এখানে, সিটিং সহ। এখানে ট্রাফিক লাইট টাইট দেখানো আছে, এখানকার যে লাইটিং টাইটিং হবে এটা সেটা। সেম এই পাশেও এরকম দেখানো হয়েছে। এটা হচ্ছে আরেকটা টাইপের, মানে ব্রিজটাই জাস্ট চেঞ্জ, একটু ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। তবে আমরা সম্পূর্ণ একটু সিমিলার রাখতে যাচ্ছি কেন, জায়গাটা তো ছোট, এখানে দেখা গেল যে অনেক মানে আইসোমেট্রিক টাইপের জিনিসপত্র নিয়ে আসলে জিনিসটার মধ্যে মজা আসবে না, আমার কাছে এরকম মনে হচ্ছে আর কি। তো এই জন্য ক্যান্সেল টাইপের চিন্তা করছি, একটু ডিফারেন্ট আর কি, ডিজাইনটা একটু ডিফারেন্ট, ক্যান্সেল গুলো ডিফারেন্ট হবে এরকম চিন্তা করছি আর কি। তিনটা যদি আমি 3 রকম ব্রিজ প্রোভাইড করি, আমার কাছে পার্সোনালি আমাদের কাছে মনে হলো যে জিনিসটা আসলে ভালো আসবে না টোটালি। এটা হচ্ছে আমাদের একটা সাইড এলিভেশন। আমি খালটা কেটে লম্বা লম্বে দেখি আর কি বিল্ডিং গুলো, লং সেকশন। হ্যাঁ, লং সেকশন এটা। এটা হচ্ছে একটা সাইড আর কি, বনশ্রীর সাইডে আমার যেরকম এখানে তো বোঝা যাচ্ছে একটু ক্যাটফেলটা অনেক ভারী, তো ওপেন হচ্ছে না। এই যে আমার এখানে ডেক থাকলো, না বোঝা যাচ্ছে, ডেকের মধ্যে মানুষ একটু দাঁড়ালো টাড়াইলো, গ্রিন স্পেসের নিচে একটু বসলো টসলো, এরকম আর কি। একটু এই সাইডটা একটু ডিটেইল দেখানো হয়েছে। এটা হচ্ছে আফতাবনগরের সাইড থেকে একটা ভিউ, এর মতোই। এটা হচ্ছে আমার ওই যে গ্রিন স্পেসটার একটা সেকশন, বা হচ্ছে প্যাসেঞ্জার ক্যাম্প, যেটা প্যাসেঞ্জার ক্যাম্প গুলা কিরকম হচ্ছে, মানুষ কিভাবে বসতেছে। এখানে কি আপনার বাসের হাইটটা ঠিক আছে প্যাসেঞ্জার ক্যাম্পের সেকশনে? বাসের আপনারা একটু স্কেল মেইনটেইন করুন। হ্যাঁ, এটার কথা বলছেন? আমাদের কিন্তু প্যাসেঞ্জার ক্যাম্পটা বেশি একটা ওই যে দেখেন আপনি, প্যাসেঞ্জার ক্যাম্পের হাইট কিন্তু বেশি না। আমরা প্যাসেঞ্জার ক্যাম্প গুলা মানে ওই 3D তে দেখাবো আপনাকে, এটা এত বেশি যে বড় হাইটের স্কেলের এরকম না, একটু শর্টই। সেই ক্ষেত্রে বাস তার একটু ডিসপ্রপোর্শনেট মনে হচ্ছে। বাসটা একটু হাইট হওয়ার কথা না? হওয়ার কথা। ওইটা আছে, সেগুলো ঠিক করে নিন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই যে স্ক্রিনশট নিছি তো, আর খেয়াল নাই। এটা হচ্ছে একটা ওই যে ঘাট আর কি, ঘাটের একটা সেকশন। ঘাটের এখানে আশেপাশে কিছু গ্রিন গ্রিন সিটিং টিটিং থাকবে, উপরে কিছু টেম্পোরারি শেড থাকবে।
এটা হচ্ছে আমাদের এই যে পাহাড়ের হুম ইয়ে আর কি, এখান থেকে চেঞ্জ আরেকটা হবে যে এটা। কারণ কি আপনারা উপরের দিকে এত বড় গাছ না প্রোভাইড করে জি কিছু মানে মিডিয়াম সাইজের প্রোভাইড করতে হবে, কারণ হচ্ছে হলো আপনি তো মাটির ডেপথ তো কম পাচ্ছে ওখানে, বড় গাছ তো আসলে মাটির ডেপথ কম পেলে হবে না। তো আপনাকে উল্টা করতে হবে, নিচের দিকে একটু বড় গাছ দিতে পারবেন, উপরের দিকে গিয়ে দিলেও একটা মাটির ডেপথ অনুযায়ী দিতে হবে, মিডিয়াম সাইজ, খুব বেশি বড় দিতে পারবেন না। ঠিক আছে ম্যাম। আর দুই একটা আপনারা করতে পারেন, পার্কিং থেকে উঠাই দিতে পারেন, পাঞ্চ থাকতে পারে ওখানে মানে কিছু, মানে ওই আপনাদের গ্রিন স্পেসের মধ্যে পাঞ্চ করে নিচ থেকে গাছটা উঠে গেল, আচ্ছা আচ্ছা ওখানে আপনি কিছু স্পেস, কারণ নাহলে তো আপনাদের ডেপথ বেড়ে যাচ্ছে, নিচের পার্কিং স্পেসে লাইটিং এর অনেক অভাব হবে, এত বড় একটা জায়গা, রাইট। ওখানে প্রায় 500-600 ফিট হয়তো বা হবে। জি জি হ্যাঁ, এটা ভালো বলছেন ম্যাম, তাহলে জিনিসটা দেখতেও ভালো আসবে, হুম পুরো সলিড না এসে কিছু পাঞ্চ আসলে দেখতেও ভালো আসবে এটা। হুম, আর নিচের স্পেসটাও একটা ঠিক থাকবে আপনার। জি আমাদের ম্যাম কিছু কিছু জায়গায় এরকম ইয়ে আছে, আমাদের সিটিং আছে আর কি, বসার জায়গা আছে। হুম হুম বসার জায়গা যেটা আমাদের ওই যে ফুল সিটা হইলে আমরা আপনাকে দেখাতে পারবো কি মাস্টার প্ল্যান, তাহলে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু ভিউ আপনারা দেখাচ্ছি আর কি, আমাদের হুম এখানে ফাংশন গুলো বসানোর পর কেমন আসতেছে। হুম এটা হচ্ছে আমাদের ম্যাম ইয়েটা আর কি, রামপুরের সাইডে একটা পাবলিক গ্যাদারিং স্পেস আমরা প্ল্যানে দেখাইলাম আর কি। হুম, আচ্ছা, এটা হচ্ছে ওই জায়গাটা আর কি। হুম, আমার দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো এটা একটা হচ্ছে ঘাট, রাস্তা টাস্তা, তারপরে এখানে সিটিং, আমাদের ফাইলটা ভারী তো, তো এখানে হুম কিছু গ্রিন ছিল উপরে, হুম হুম, এই গ্রিন কাজগুলো ফেলে দিয়ে পাতলা করে একটু হালকা পাতলা স্ক্রিনশট দিতে চাইলে ফাইল মুভ করতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই যে রামপুরার এখানে যেটা নোট পয়েন্ট আছে আর কি, হুম এই নোট পয়েন্টের জায়গাটা হচ্ছে এটা। এইগুলোর উপরে ম্যাম গাছ আছে, মানে হুম, গ্রিন আর কি। গ্রিন পকেট, আমরা একটা করিডোর করে ফেলছি আর কি, গ্রিন করিডোর, এখানে কিছু সিটিং টিটিং আছে, হুম, কাজগুলো ফেলে রেন্ডার। এটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুম, এটাও ট্রাফিক কন্ট্রোল রুম। গ্রিন টানেল আর কি, এগুলোকে বলবেন গ্রিন গ্রিন ট্রানেল, হ্যাঁ গ্রিন ট্রানেল। এটা কিন্তু ma'am আমাদের যে ফুল মাস্টার প্ল্যান থেকে আমরা কিছু ভিউ নিয়ে আপনাকে দেখাচ্ছি আর কি, ওইখান থেকে। এটা হচ্ছে একটা বাসের ইয়ে আর কি, প্যাসেঞ্জার ক্যাম্পের ইয়ে, আর এখানে বাস টাস থামবে, প্লাস হুম ডেক, হুম সিটিং টিটিং। হুম ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। হুম। আপনি এই যে এর আগের ভিউটাতে একটু যান, এখানে এই যে এই বিল্ডিং গুলোর বুঝছেন, আমার কাছে কি মনে হচ্ছে আপনার লেন্থ অনেক বেশি, ডেপথ বেড়ে যাচ্ছে না বিল্ডিং গুলার। তো আপনারা যদি কিছু পকেট তৈরি করেন এই বিল্ডিং গুলোর মাঝে, মানে আপনার বক্স গুলার লেন্থ অনেক বেশি কিন্তু, তো আচ্ছা আমার মনে হয় যদি একটু ব্রেক ডাউন করেন মাঝে একটু, তাহলে আমার মনে হয় বেটার। বিল্ডিং গুলার কোন বিল্ডিংটার কথা বলছেন ম্যাম? এই যে মানে এই যে বাঁদিকের যেটা দুইটা বক্স বসানো না আপনাদের, হ্যাঁ, এটার মাঝখানে ব্রেক নিয়ে আসা। হ্যাঁ ব্রেক নিয়ে আসা, কিংবা আপনারা একটা করতে পারেন, যদি আপনারা যেগুলোতে সলিড ব্লক প্রপোজ করছেন, হ্যাঁ জি ওইটাতে মাসিং দেখায় নেয় না, মানে কোনো ডিটেইলই করে না, জাস্ট খালি একটা সেমি ট্রান্সপারেন্ট আর কি, ট্রান্সলুসেন্ট একটা বক্স দেখাবেন আচ্ছা। 3D তে, মানে কোনো ডিটেল শেড টেড না দেখায়। লাইক ধরেন আপনারা জাস্ট প্রপোজ করছেন যে এই জায়গাটাতে আমি একটা বিল্ডিং দিব, দেন ওখানে একটা সেমি ট্রান্সলুসেন্ট একটা আর কি বক্স থাকবে। জি এমনিতে আমরা যে সাইডে মাছ বসাই না অনেক সময়, জি রেন্ডার জি দেওয়ার পাশে বক্স, জি। ঠিক হ্যাঁ হ্যাঁ ওরকম সেমি আচ্ছা। ট্রান্সপারেন্ট বক্স বসিয়ে দিবেন। আর লেন্থ গুলো একটু কমাই দেন, মানে আপনারা তো একটা স্পেস ছেড়ে দিতেন, হ্যাঁ মানে ম্যাম বক্সটা কেমন। এখানে কিন্তু হুম হুম একটা যে একটা এই রুফটা টেনে দিছি এইটুকুই, কিন্তু হুম, এটা কিন্তু বক্স দিয়েই মানে বক্স হিসেবে ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ ধরেন মানে সেমি এটা দেখতে হ্যাঁ মানে সেমি একটা হ্যাঁ একটা বক্স দিলে মানে ওইটা হচ্ছে যে আপনাদের প্রপোজাল গুলো বোঝা যাবে আর কি,
মানে এটা যে একটা বিল্ডিং ব্লক আপনারা প্রপোজ করছেন কেমন ওইটা যেন না বোঝা যায়, মানে আমরা আরবানে কি করি, জাস্ট বক্স বক্স বসে রাখি না, যে ল্যান্ড গুলা জি প্রপোজ করে দিই, যে জিনিসটা ওই রকম করে দিবেন। আপনাদের যেই জিনিসগুলো আপনারা ডিজাইন করছেন ওগুলো আপনারা ডিটেল করবেন, বাট যেগুলা করছেন না ওগুলো জাস্ট খালি সেমি ট্রান্সপারেন্ট বক্স বসে দেবেন যে এটা আমার মাস্কিং মানে গুলা। এই বক্সটা কি আমি মানে একটু ট্রান্সপারেন্ট করব এরকম কিছু? হ্যাঁ সেমি ট্রান্সপারেন্ট করে দিবেন, আচ্ছা। জাস্ট আমরা যে 3D গুলাতে দেখেন না বাইরের কান্ট্রি গুলাতে যখন বসায় সাইডের এলিমেন্ট না গুলো। ম্যাম, এটা আসলে কালার এরকম করছি কি জন্য, মানে এই বিল্ডিং হুম গুলা মানে যেগুলা যে আমার ট্রাফিক আছে বা পাবলিক হুম টয়লেট গুলা আছে ওইগুলার যে এরিয়া গুলো আমি মানে লেয়ার গুলা এরকম করে দিছিলাম, আচ্ছা, সেই জন্য আর কি এই পাবলিক কালার টয়লেট গুলা গুলা, আসছে। আচ্ছা পাবলিক টয়লেট গুলো তো আপনারা ডিজাইন এখন করছেন। না, এখানে এখানে আমার এই বিল্ডিং এর এখানে আমার পাবলিক টয়লেট আছে, তারপর ট্রাফিক পুলিশ কন্ট্রোলার আছে, মানে পুরো এরিয়াটাকে আমি একটা বক্সে নিয়ে এসেছি আমার এখানে, আমার এইটা প্রপোজাল দিচ্ছি এই জন্য আর আচ্ছা, আপনারা যেটা করতে পারেন, ওই পাবলিক টয়লেটটা আলাদা করে দেখাই নাই, সেই জন্য এই আচ্ছা বক্সটা এখানে দিয়ে দিছি, এই এরিয়াতে আমাদের এগুলা হচ্ছে। আচ্ছা আপনারা একটা করতে পারেন যে কালার কোডিং করে নিতে পারেন, বাট আমার মনে হয় একটা সলিড বক্স বসা দেবেন। আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে কি হুম, আমাদের যে মানে যে টপিকস আর কি, সেটার ক্ষেত্রে কি আমাদের এগুলো কি ডিটেইল ডিজাইন দরকার আছে? না, নট নেসেসারি। যে ডিটেল ডিজাইন আপনাদের মেইনলি হচ্ছে মাস্টার প্ল্যানটা বোঝা, কোথায় কোনটা হওয়া উচিত। তবে এইটুকু আপনারা সবাই মনে রাখবেন, জুরিতে যেন বলতে পারেন যে কতটুকু পরপর কোন ফ্যাসিলিটিস গুলো হওয়া উচিত, ইনফ্রাস্ট্রাকচারের যে ফ্যাসিলিটিস গুলো যত ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে থাকা উচিত সেগুলো আপনাদের আছে কিনা। প্লাস হচ্ছে এই জিনিসগুলো ডিটেলে ঢোকার দরকার, আপনাদের জাস্ট খালি লোকেশন এবং প্লটটা দেখাই দিতে পারলেই হবে। ঠিক আছে ম্যাম। আর যদি যতটুকু করতে পারেন ততটুকু করলেন, ওটা সমস্যা নেই, বাট যেন মনে হয় যে আরবান আর কি। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। জি, মানে না করলে সমস্যা নাই, করলে ভালো আর কি। হ্যাঁ মানে যতটুকু সম্ভব পাবলিক স্পেস গুলো হয়তো বা ডিজাইনের মধ্যে চলে আসবে, বাট ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর ডিটেল এসব করার কোনো দরকার নেই, ওগুলো জাস্ট বক্স বসে দিলে হবে। ঠিক আছে। জি, এটা হচ্ছে এখানে এই যে কিছু সিটিং দেখা যাচ্ছে গ্রিন স্পেসের মধ্যে, আর ফুটপাথ, সাইকেল লেন, আদার সাইড থেকে ড্যাগ দেখা যাচ্ছে কিছু এই ভিউতে। আমাদের প্রত্যেকটা ভিউর নিচে লেখা ছিল যায় নামটা দেখা যাচ্ছে, নামটা দেখা যাচ্ছে ম্যাম। না আপনি একটু ডান দিকে একটু নিচে একটু নামান আপনার। স্ক্রল কর, নিচের দিকে হ্যাঁ কেটে গেছে তো, তুই স্ক্রিন তোরটা নিচে দেখোস না কেমন হয়েছে? হ্যাঁ এখন ঠিক আছে। হুম, কিছু কিছু জায়গায় ম্যাম আমরা একটু মানে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর পর আমরা কিছু সিটিং এর উপর একটা শেড দিচ্ছি আর কি, হুম, সবগুলোই অফ রাখতেছি না, হুম, কিছু কিছু একটু শেড থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ব্রিজ আর কি, আমরা যেরকম এই যে সেকশনে চিন্তা করছি এটার হুম, 3D ফর্ম আসতেছে। তো এগুলো হচ্ছে প্রিলিমিনারি কিছু ভিউ আর কি, যেটা হুম, আর আরো যে ফেজ গুলো আছে ওইগুলোর কিছু প্রিলিমিনারি ভিউ। এটা হচ্ছে একটা ওই যে আফতাবনগরের সাইড থেকে একটা রোড, সরি বনশ্রীর সাইড থেকে একটা রোডের একটা ভিউ আর কি। হুম, এখানে হচ্ছে আমাদের ওই চিলড্রেন প্লে এরিয়াটা ছিল, এখানে ওই এগুলাতে রেন্ডারে ঝামেলা করে অনেক টাইম দেখায়, তো এটা হুম, ওগুলো ছাড়াই এটা এমনিতে দেখাইছি আপনাকে। এই জায়গাটাতে আমরা ওই চিলড্রেন প্লে এরিয়া আর ইয়াতে খেলনা টেলনা দেখাই দিব আর কি ফাইনালি। এটা হচ্ছে আমাদের ওই যে এমপি থিয়েটারের পাশের একটু জায়গা, যেখানে মানুষ একটু আইসা দাঁড়াবেটা পাবে, ওই জায়গাটার হুম, একটা ভিউ হচ্ছে। এমপি থিয়েটার প্লাস ওর অপোজিটে একটা গার্ড ছিল, ওইটার ভিউ। আর এখানে হচ্ছে আমাদের পাহাড় একটা যেটা ছিল আর কি, পার্ক হুম, টাইপের। এটা হচ্ছে আরেকটা ভিউ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে পাহাড়ের যে কর্নার সাইডটা, ওইটার একটা। হুম, এটা হচ্ছে আমাদের ওই যে পাবলিক লাইব্রেরি যেটা প্রপোজ দিছে, যেটা থেকে দুইটা ডেক বেরোবে, হুম। এরকম একটা জিনিস মাছ থাকবে এখানে। নিচের ফ্লোরটা একটু কেটে দিতে পারেন, যদিও এত ডিটেল ডিজাইন করা আসলে উঠে না, তারপর আমি বলবো যে ডেক গুলো যে বের হয়েছে জি, আপনারা গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকা করে দিতে পারেন, আচ্ছা আচ্ছা। তাহলে মনে হবে যে ওখান থেকে চলে আসছে আর কি।
মানে ওই জায়গাটা আপনারা ওপেন করে দিতে পারেন গ্রাউন্ড ফ্লোরটা ম্যাম নিচে গ্রাউন্ড ফ্লোরটা ওপেন আছে কিন্তু ওখানে শেড পড়ে গেছে তো হুম, সেজন্য বোঝা যাচ্ছে না। মানে ঠিক এটা আছে। আসলে ওরকম অত ফাইনালি রেন্ডার না তো সেজন্য আর কি ওগুলা আর কি কারেকশন করে কিছু ইয়া করে নেই কিংবা পরে ডাবল ইয়া হাইটও করে দিতে পারেন, মানে নিচের জি। ফ্লোরটার হাইটটা একটু বাড়াই দিতে পারেন, মানে যে ফাঁকা এমনিতে জায়গাটা। ওখানে 16 ফিটের মতো হাইট আছে। হুম, তাহলে আর ঠিক কি আছে। নিচ এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা ওখানে প্রায় 16 ফিটের মতো আছে গ্যাপ ওখানে। আচ্ছা ওটা 20 করে দিতে পারেন, কারণ ওই যে রোড থেকে যাতে মানে ভিউটা আর কি, যেহেতু একটা ব্লক বসে যাচ্ছে ওখানে সলিড, এলিভেটেড থাকলে ভিউটা আর কি ক্লিয়ার থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই যে মেরা দিয়ে বাজারে এখানে যেটা গার্ড প্রপোজ করছি সেই জায়গার একটা ভিউ আর কি। হুম, আর এটা হচ্ছে ওইখানকার যে একটা গ্যাদারিং স্পেস যেটা হুম, দিয়েছে এটার একটা ভিউ। এটা একটা ওই যে আপনার নোট পয়েন্টের সাইড থেকে একটা ইয়ে হুম, দিয়েছিলাম আর কি, মডেলিং থেকে একটা ভিউ দেখাইছে আর কি, সাইড এলিভেশন হুম, দেখাইছে এবার হুম, স্ক্যানটা কিরকম আসে। আর এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের মাছগুলো আর কি, যেটা কোনো র্যান্ডম না, এমনিতে মডেলিং থেকে এটা স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাচ্ছি আর কি। আর এটাতে হুম, এটার পর আরো কিছু কাজ করা হয়েছে যেটা আমি এখানে অ্যাড করতে পারি নাই। হুম। তাহলে তুই যদি কিছু শেয়ার করতে চাস তাহলে শেয়ার কর। না আমার এটা এখনো শেষ হয় নাই, কতক্ষণ লাগবে ঠিক নাই এটা। তাহলে ম্যাম আমরা অন্য কেউ এখন দেখ, আমরা ম্যাম এটা যেটা হচ্ছে এটা আজকের ক্লাসে হয়তো দেখাতে পারবো না, আমি একটা রেন্ডার দিছি তো এটা অনেক টাইম লাগবে। মানে আচ্ছা ফুল সমস্যা, মাস্টার প্ল্যানটা একটা রেন্ডার দিছি সেটা আমার মানে আচ্ছা সমস্যা, সমস্যা হচ্ছে পিসিতেও আর সময়ও লাগবে অনেক। ঠিক আছে। আচ্ছা ম্যাম এখন দিয়ে আমার রাখছিলাম অনেক আগে যেন আজকে দেখাতে পারি কিন্তু হয় হুম, নাই, রাতে দিয়ে রাখছিলাম এখনো মানে অর্ধেকই হয় নাই এই অবস্থা। আচ্ছা সমস্যা নেই, অনেক বড় তো ফাইল। আমাদের এখন যে ইয়াটা আমরা যেটা এখন পর্যন্ত করছি, আপনি যেটা এখন বলছেন আমি তো মার্ক করে রাখছি। হুম, আহ টুকটাক যেগুলা বলছেন এগুলা ছাড়া কি আর কিছু বলার আছে আপনার? তাইলে আমরা এটা পরে ফেলবো আর হুম। কি, ইয়ে করে আচ্ছা ফেলবো। বাকিগুলো হচ্ছে হলো আপনাদের যে যে ব্লগ গুলা বা ফ্যাসিলিটিস গুলো যে দিচ্ছেন ওগুলো তো আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড আগে করেছেন। তারপর আপনারা টুকে ফেলবেন যে কোথায় কি দিয়েছেন, কেন দিয়েছেন, এই জিনিসগুলো যেন আপনারা ওয়েল প্রিপেয়ার্ড থাকেন, জুরিতে কোয়েশ্চেন করলে যেন বলতে পারেন। হুম, আচ্ছা যে স্টাডি গুলো করেছেন, কেন করেছেন, কোথায় কেন দিয়েছেন, অবশ্যই এটা আপনাদের মাথায় আছে। সেটা আপনারা নোট ডাউন করবেন, কি কি প্রবলেম আপনারা এখানে ফেস করেছেন এবং আহ, কি কি আপনারা মানে ওইখান থেকে বের হয়ে আসার জন্য যে যে সলিউশন গুলো দিয়েছেন সেই জিনিসগুলো ওয়েল নোটেড থাকতে হবে। সব গ্রুপকে আমি বলবো যে সবাইকে ওয়েল প্রিপেয়ার থাকতে হবে, মানে সবার জন্য এটা লিখে যেহেতু এখন আপনারা মানে বাসা থেকে পার্টিসিপেট করছেন, সো এটা আপনাদের একটা অ্যাডভান্টেজ। আপনারা চাইলে একটা নোটবুকে লিখে রাখতে পারেন সামনে, যাতে কেউ কোয়েশ্চেন করলে আপনারা ওটা দেখেও বলতে পারেন, নট নেসেসারি যে ওই ইনস্ট্যান্ট ওখান থেকেই বলতে হবে মনে করে। তো এটা একটা অ্যাডভান্টেজ আপনাদের জন্য। আর একসাথে আগে থেকে নিজেরা কি কি বলবেন পুরো জিনিসটা সাইডে একটা সাজায় ফেলেন যে আমার স্টাডি এই জিনিসগুলো আমি দিব। তারপর আর কে কোনটা বলবেন গ্রুপ মেটরা নিজেরা ডিসাইড করে নেন। আহ এভাবে মানে একদম ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে আসলে, কারণ জুরিতে তো আর তখন আমি তো আর কিছু বলতে পারবো না, আপনাদেরকেই বলতে হবে সব। ঠিক আছে ম্যাম, জি বুঝতে পারছি। আর ম্যাম এখানে আমাদের যে এই প্ল্যানের যে ইয়েটা দেখাইছি আমরা লেয়ারে যেভাবে ডিফাইন করছি, এখন হুম, আমরা যেটা যে এখানে হসপিটাল তারপর হচ্ছে স্কুল কলেজ গুলোকে আলাদা আরেকটা লেয়ারে ডিফাইন করার জন্য হ্যাঁ এটা শুধু আলাদা একটা না, ওইটাতে কিন্তু কালার কোডিং থাকবে, ধরেন হেলথ ফ্যাসিলিটিস একটা কালার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপরে কমার্শিয়াল বা সেমি মিক্সড ইউজ বিল্ডিং একটা কালার, জি স্কুল একটা কালার, রিলিজিয়াস বিল্ডিং একটা কালার, স্কুল আচ্ছা আর কলেজ এটা একটা কালার দেবেন, মানে ইনস্টিটিউশনাল বিল্ডিং। জি আর যেটা রিলিজিয়াস বিল্ডিং হবে সেটা আরেকটা কালার, মানে এভাবে কালার কোড করে ওগুলাকে কিন্তু আলাদা লিজেন্ড দিয়ে দিতে হবে আপনাকে। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এখন আমরা এখানে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর হাইট গুলার হাইট ভেরিয়েশন। অনুযায়ী হ্যাঁ ওইটা একটা প্ল্যান হতে পারে। আর যেটা আপনার ধরেন রেসিডেন্সিয়াল এরিয়া কোনটা, বা এই ম্যাপিং গুলো আপনারা অলরেডি একবার করেছেন, জি হ্যাঁ ওই জিনিসগুলো জাস্ট ইনকর্পোরেট করবেন, যে লেআউটটা ফাইনাল দেখাবেন। আর হাইটেরটা আলাদা রাখবেন যে এটা হচ্ছে আমার হাইটের,
ভেরিয়েশন গুলো ওটা যখন আপনাদের সেকশনের সাথে ক্রস সেকশনের সাথে ওই হাইটেরটা দেখাবেন ঠিক যে আছে আমার ম্যাম। প্ল্যানে আমি এভাবে ডিস্ট্রিবিউট করছি, আমার সেকশনে এরকম আসবে। জি আমার যে সেকশন গুলো আমি দেখাইছি আর কি, এগুলো তো ব্রিজের সেকশন ছিল। হুম। আর কি কোনো ডিটেইল সেকশনের দরকার আছে, মানে আরো কি? দুইটা এলিভেশন দিতে পারেন আপনারা লম্বা লম্বি, আর ক্রস সেকশন যা করেছেন আমার মনে হয় আর দরকার নেই, যা আছে এগুলো দিয়ে চলবে। এখন এগুলোতে যেগুলো কারেকশন করবেন সেগুলা ইনকর্পোরেট করলে হবে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। শুভ, মোহন তামান্না। তোমার লাইনে আছে না? হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। তামান্না কথা বলো, প্রেজেন্ট করো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি কথা বলো। আচ্ছা ম্যাম, এটা হচ্ছে আমাদের ফুল ফাইলটা। আমার এখান থেকে রামপুরা ব্রিজ থেকে এখান থেকে শুরু, এখান থেকে এটা হচ্ছে আমরা একটু অপেক্ষা করো ম্যাম, হয়তো একটু ম্যাম মনে হয় কাছে হ্যালো, আসো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তামান্না শুরু করুন। ম্যাম, আমাদের এই যে ফুল ক্যাট ফাইলটা, এটা প্রথমে আমাদের এটা রামপুরা ব্রিজের এখান থেকে এখানে আমরা প্রোভাইড করছিলাম। এখানে আমাদের পাবলিক স্পেসের কিছু গ্রিন স্পেস থাকবে, এখানে পাবলিক গ্যাদারিং করবে এই নট পয়েন্ট এই জায়গাটায়, সেটা ওই জায়গাটা। তারপর হচ্ছে আমার হচ্ছে রোডের, এটা রোড ডিরেকশনের রোডের পাশে এটা বাফার জোনটা। তারপর হচ্ছে আমি এটা সাইকেল জোন রাখছি, তার পাশে আমার ট্রি পিচ। তারপরে লাইনে আমার ডিসেবলদের জন্য রাখা হয়েছে। তারপর হচ্ছে প্যাডেস্ট্রিয়ান, এভাবে আর কি। আর এক্সিস্টিং আমার আরসিসি যেটা আছে সেটা রাখা আছে। আর ওখানে রামপুরা ব্রিজে যখন আমরা অ্যানালিসিস করে যেটা পাইছিলাম, আমি এক্সিস্টিং যেটা আছে সেটা এখানে রাখা হয়েছে। এখানে আরসিসি সিলিংটা আরসিসি ইটা ছিল, ডালাইটা ছিল। তারপর মাটির স্ল্যাবটা ছিল। তারপর হচ্ছে আমার ক্যানেলের, সেটা আমি সেই অনুযায়ী রাখছি। সেই অনুযায়ী রেখে আমি আমার ডিজাইনটা রেডি করছি। এর আগে গত ক্লাসে দেখানো হয়েছিল, এটা হচ্ছে আমার পাবলিক গ্যাদারিং স্পেস, যেখানে মানুষজন স্ট্যান্ড করবে। এখানে বসার কোনো স্কোপ নেই, এখানে জাস্ট মানুষ আসে আর কি রিফ্রেশমেন্টের জন্য এখানে আর কি দাঁড় হবে এই ক্যানেলের এই জায়গাটায়। সেখানে আমি পুরা জায়গাটা জুড়ে আমি 4 জায়গা প্রোভাইড করছি। সেটার ডিটেইল গত ক্লাসে দেখানো হয়েছিল, সেটা ডিটেইলটা এটা ম্যাম। সেটা মানে ফুল এখনো রেডি করা হয়নি, মানে আপাতত আর কি হালকা একটা রেন্ডার করা আর কি, সেটা আর কি এটা প্রোভাইড করছিলাম সেদিনটা। এটা আর কি এটা
সেটা আমি 4 জায়গা প্রোভাইড করছি। এই পাবলিকের এই স্ট্যান্ড এটা আমি 4 জায়গা প্রোভাইড করছি চারপাশে। তারপর হচ্ছে আমার এই পাশে আসে আমার বাস স্ট্যান্ড, এটা রিক্সা স্ট্যান্ড একটা রাখছিলাম। রিক্সা স্ট্যান্ড এখানে রাখার কারণ হচ্ছে এখানে যেহেতু বাস স্টপ, বাস যেখানে থাকে সেখানে তো আশেপাশে রিক্সা স্ট্যান্ড আমার থাকা লাগে, তো সেখানে আমি রিক্সা স্ট্যান্ড প্রোভাইড করছি। আমার দাঁড়ানোর এটা আমার ডিটেলটা আমি এখানে দেখাচ্ছি। আমার বাস স্টপের ডিটেলিংটা আমার এরকম থাকবে। মানুষজন এখানে আমি বলা হয়েছিল ম্যাম যে ওখানে আমি যেহেতু এখন করোনার চলতেছে, সো এভাবে আর কি প্রোভাইড করছি। এখানে মানুষগুলা এভাবে দাঁড় হবে আর আমার যে প্লান্টেশন গুলা এরকম থাকবে আর কি। আচ্ছা, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করার জন্য। হ্যাঁ জি, আমি আর কি এরকম করে রাখছি। এটা আমার সব জায়গায় আছে, যেখানে আমি বাস স্টপ রাখছি, রিক্সা স্ট্যান্ড রাখছি, সেখানে আমি ওভাবে প্রোভাইড করছি। তারপর হচ্ছে আমার এখানে এসে এটা আমার এটা হচ্ছে গোল চত্বরটা, সেখানে ওখানে যা ছিল তাই রাখা আছে। এখানে আমরা যেটা মডিফাই ম্যাম, এটা যে বলা হয়েছিল যে এটা ক্যামেরা করার জন্য, এটা ঠিক করছি ম্যাম। তারপর হচ্ছে এখানে আসে আমাদের গার্বেজ স্ট্যান্ড, পাবলিকের লেগুনা স্ট্যান্ড যেটা শুভ আর কি বলছিল সেটা আর কি, এটা এখানে রাখা আছে। আর তারপর হচ্ছে এটা আমার এই জায়গাটা আমার টিভি টাওয়ারের রোডটা চলে গেছে, এটা এপাশে আর কি ডিটেল আর করা হয়নি। এদিকে যে আমার এই রোডটা এদিকে আমি ব্লকে এখানে ঢুকাই নিয়েছি। এখানে যে আমার আমি গার্বেজের লেগুনা স্ট্যান্ড এখানে যে প্রোভাইড করছি, এখানে যে কয়েকটা বিল্ডিং ছিল সেই বিল্ডিং এগুলো আমি পিছনের ব্লকে আমি এখানে প্রোভাইড করে ফেলছি। এখানে হচ্ছে এক্সিস্টিং আপনার এলোমেলো করে বিল্ডিং গুলো ছিল আর কি, তারপর ব্যাকআপ ছিল, তো সেই অনুযায়ী এখানে সামনে বিল্ডিং গুলা ভাঙা হয়েছে ওই বিল্ডিং গুলা, আর এখানে যেটা এক্সটেন্ড বিল্ডিং গুলা ছিল এক্সিস্টিং, সে সবকিছু মিলে আর কি আমি এখানে একটা বিল্ডিং গুলা প্রোভাইড করে ফেলছি একসাথে এই ব্লকে আর কি সাজাইছি। তো আমার এগুলা হচ্ছে সামনের দিকে 4 তলা রাখছি, পিছনে এগুলা 6 তলা করছি, আর সবার পিছনে 10 তলা এভাবে প্রোভাইড করছি। আর বিল্ডিং এর এগুলা এরিয়া গুলো আমি আরেকটা ওই ফাইল করছি, ওটা আমি ম্যাম কাউন্টটা দেখাচ্ছি একটু পর। তারপর হচ্ছে এখানে আমার বাস স্টপের পর বাস স্টপ এখানে যেখানে রাখছি সেখানে আমার বসার একটা সিটিং প্যাসেঞ্জার ক্যাম্প রাখছি। আর এখানে আমার ওই যে একটা পাবলিক গ্যাদারিং এর জন্য যেটা ক্যানেলের আসে আর কি মানুষ এনজয় করবে, সেটা আর কি তখন আমার রাউন্ড স্পেসে ছিল। ওটার ডিটেলটা এখন এটা হচ্ছে 3D-তে করছি, বাট এটা হয়নি অ্যাকচুয়ালি। এটা যায় নিচের দিকে একটু স্লোপ হয়ে নিচের দিকে একটু নামবে লেভেলটা আর কি, এটা আর কি এরকম হবে। আর সেকশনটা তো দেখাইছিলাম ম্যাম, এটা হচ্ছে সেটা। এটাকে একটু পানির থেকে একটু মানে আরেকটু কম, মানে পানির উপরে বেশি চলে আসছে, তো একটু কি কম নেওয়া যায়? হ্যাঁ একটু মানে আই থিংক এখন আসলে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা ফাইনাল জিনিসগুলো যখন বসাইছি আরো জায়গায় স্পেস আছে, মানে একটা বা দুইটা নৌকা চলাফেরা করার জন্য যতটুকু স্পেস রাখা আছে, ওই সেফ সাইড চিন্তা করে আমি এগুলা চেঞ্জ করছি। এটাও আগে সেকশন ছিল, পরে কাজটা আমি দেখার পরে আমি চেঞ্জ করছি। আর আমাদের ম্যাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের আসলে ওই যে ডিজেবলদের ডিজাইন করাটা আমাদের চ্যালেঞ্জ ছিল। ইভেন আমরা তো ডিটেইলে কাজ করছি হলো যে আপনার এই জায়গা প্রতিটা জায়গায় আমাদের এই অ্যাপ্রক্সিমেট আমাদের নির্ধারিত স্পেসে আমরা লাইট পোস্ট গুলো আমরা বসাইছি। তারপর আমাদের যে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা হলো এক্সিস্টিং চ্যালেঞ্জ, সেটা হলো আপনার রামপুরা কর্নারে যে ময়লা, আচ্ছা রামপুরা কর্নারে যে ময়লা গার্বেজ আর লেগুনা স্ট্যান্ড এক্সিস্টিং, ওটা কিন্তু আসলে চ্যালেঞ্জ ছিল। সো আমরা তো অনুযায়ী এটা প্লেস করছি আর কি। সো এটা একটা জিনিস। আর ঢেকগুলা তো দেখালো ম্যাম, আর ওই জিনিসটা তো চেঞ্জ করছে গোল চত্বরের ওই জায়গাটা, যেটা আপনার কথা অনুযায়ী মানে রেফারেন্স গুলা। সো তামান্না যাও, নেক্সটে যাও। ম্যাম এখানে আমাদের প্যাসেঞ্জার ক্যাম্পটা এটা 3D অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল, বাট পরবর্তী আবার একটু চেঞ্জ করা হয়েছে। এখানে শেডের দুইটা রাখা হয়েছে, এখানে মানুষ স্ট্যান্ড করবে, এটা একটা শেডের, আর এটার একটা শেডের রাখছি এখানে বসার জন্য। এটা 3D মনে হয় কমপ্লিট হয়নি না শুভ?
এটা 3D কমপ্লিট হয়েছে, এগুলা সবকিছু 3D কমপ্লিট হয়েছে, কিন্তু তো এখন আমি দেখাতে পারতেছি না। ওই যে এগুলো ইন্ডিভিজুয়াল করা আছে, তো আমরা তো বসায় ব্লকের মধ্যে বসায় তারপর ভিউ নিয়ে দেখাতে পারবো, সবগুলো করা জি হয়েছে। ম্যাম, ম্যাম এর আগেও বলা হয়েছিল আমার সিটিং স্পেস গুলো আমার ওই করোনার জন্য আমি যেটা প্রোভাইড করছি সেটা আর কি এখানে আরেকটা আহ এখানে একটা বসার জন্য রাখছি সেটা, আর একটা আছে দাঁড়ানোর জন্য। আচ্ছা, এখানেও কি ইনাফ স্পেস থাকবে আপনাদের? ওই যে যদি কোভিড এর কথা চিন্তা করি, ওই যে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সিটিং যেটা আর কি, ওখানে কি ইনাফ স্পেস রাখা আছে? এখানে আমি ম্যাম, যে ম্যাম আমাদের আসলে আমরা 3D তে একটু পিছায় আছি। আমরা শুরু থেকে আসলে আপনি কাজ করার সময় আপনি আসলে ফাংশনালি যে বিষয়গুলো আপনি জোর দিয়েছিলেন, ফোর্স করছিলেন যে বিষয়গুলো আগে এনশিওর করতে হবে ফাংশনাল ডিজাইনে, আসলে ওইগুলো নিয়ে আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি আর কি, যে আপনার কথাগুলো যেগুলো বলছিলেন এগুলো নোটেড ছিল। সো ওই অনুযায়ী চ্যালেঞ্জ গুলোকে আমরা ফোকাস করে আর কি, আসলে আমরা ওই প্ল্যানে আর কি যার জন্য টাইম লাগছে আর কি, আমরা তো 3D তে এত বেশি ডিটেইলে না, যেতে সেটা পারিনি। ঠিক আছে, আপনাদের স্টাডি লেভেল ভালো ছিল। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তামান্না নেক্সট। ম্যাম এখানে কি জানি বলতেছিলেন? আচ্ছা, দুইটা সিটিং এর মাঝে ডিসটেন্সটাকে প্রপার আছে কিনা ওইটা যখন আপনি বলবেন যে আমি কোভিড এর জন্য এটা আমি অ্যাপ্লাই করছি, তো তখন কিন্তু এটা আপনাকে মেনটেন করতে হবে, হ্যাঁ। আর যে যে রাইট। পয়েন্ট গুলো নিয়ে আপনারা কাজ করছেন ওই জিনিসগুলো পয়েন্ট আউট করে কিন্তু বলতে হবে জুডিতে, যে আমি এই জিনিসগুলো আমার ডিজাইনে কনসিডার করেছি এবং কিভাবে করেছি, তখন আপনি আরো ডিটেইলে বলবেন। আচ্ছা ম্যাম, আমি কি দেখাবো এখন, আমি কি এটা কি এক্সিবিশন আকারে কি আমি করে কি মানে ডিসটেন্স আমি প্রোভাইড করবো, ডাইমেনশন দিয়ে কি আমি দেখাই দেবো ইলেকশনে এটা করবো? মানে আপনারা হয়তো বা যখন একটা ব্লো আপ দেখাতে পারেন যে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো, আপনি যখন বললেন যে আপনি কোভিড এর জন্য এটা কনসিডার করেছেন, তখন আপনি এই জিনিসটাকে একটা ব্লো আপ আপনি দেখালেন প্রেজেন্টেশনে, ওখানে আপনি দেখাই দিলেন যে আমার ডিস্টেন্সটা এতটুকু থাকতেছে, আমি মেইনটেইন করছি এভাবে আর কি। বা আপনার দাঁড়ানোর যে স্ট্যান্ডিং সিট বা স্ট্যান্ড, ওখানে আপনি মাঝখানে কিভাবে ডিভাইডার দিচ্ছেন দুইজনের মাঝখানে যেন ডিস্টেন্স মেইনটেইন করে, সেই ডিস্টেন্সটা কতটুকু, সেইটুকু জায়গা আপনাকে দেখাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম লাইট পোস্ট গুলোকে আপনি দেখতে পাচ্ছেন ম্যাম, এই যে নির্ধারিত দূরত্ব পর পর দুপাশে লাইট পোস্ট গুলো একটু তামান্না দেখাও ম্যামকে, ওই যে ম্যাম লাইনটা আর কি, প্ল্যানটা আর কি। ম্যাম লাইট পোস্ট গুলো ম্যাম বসাতে গিয়ে ম্যাম অনেক কষ্ট হয়ে গেছে ম্যাম, অনেক লেংথি কাজ। লাইট পোস্ট গুলো দুপাশে 3D এর মধ্যে দাঁড় করতে গিয়ে কষ্ট হয়েছে। আপনারা এটা মেনশন করবেন কিন্তু, আর যেই জিনিসগুলো বসাবেন ওগুলো দরকার হলে কালার কোডিংটা চেঞ্জ করতে পারেন। লাইক ধরেন একটা প্ল্যান আপনাদের থাকতেই পারে হচ্ছে হলো রোড রোড ফ্যাসিলিটিস গুলো, জি ম্যাম। হ্যাঁ, একটা প্ল্যানে ওই জিনিসগুলো হাইলাইট করে দিলেন, দেন তাহলে আপনারা যে ডিটেইলে লেভেলে যে কাজ করেছেন এই জিনিসগুলো সবাই দেখতে পারবে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমার এখানে একটা কোশ্চেন ছিল, যেরকম দেখেন আমি এখানে বলতেছি, মানে আমি তো বুঝতেছি আমি লাইনগুলো একটা পর একটা কোনটা আসতেছে একটা পর একটা, কিন্তু আমি এটা আমি কিভাবে বুঝাই দিতে পারবো এটা? বোঝাবেন, হ্যাঁ, প্ল্যানে আপনি হ্যাঁ কালার কোডিং করে দেখাতে পারেন, যেটা আমার শোর লাইন, এটা আমার রোড লাইন, এটা আমার ফুটপাথের লাইন, এটা কয়েকটা মানে লাইন গুলোকে কালার ডিফাইন করে দিতে পারেন, যদি শুধু প্ল্যানে দেখাতে চান সমস্যা নেই। আমার এই জায়গাটা আমার একটা আমার না একটু শোনা যাচ্ছে না কথা। শুভ, তুমি একটু মিউট করে রাখো। শুভ, ওই জায়গা থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ম্যাম এখানে একটা জেব্রা ক্রসিং দেখাইছি, যেহেতু এখানে বাস স্টপ, এখানে মানুষ নেমে আর কি এখান দিয়ে মানুষ সহজে পারাপার হইতে পারে, এখানে একটা জেব্রা ক্রসিং দিছি। এই ব্লক থেকে এই ব্লকে যাওয়ার জন্য এখানে একটা আমি আরেকটা প্রোভাইড করছি, কিন্তু এগুলো না দিলেও হয়, মানে আমি এটা দিছি আর কি ডিসেবলদের জন্য, অ্যাকচুয়ালি এখান দিয়ে আসে ওরা জন্য প্রোভাইড হয়।
এই ব্লক থেকে এই ব্লকে যাওয়ার জন্য এটা আর কি দেওয়া হয়েছে। তারপর আমার এই ব্লকে আমার 12 তলার এক্সিস্টিং একটা 12 তলা বিল্ডিং ছিল, সেটাকে আমি এক্সিস্টিং ওখানে এরিয়া ম্যাম কম ছিল, আমি এরিয়াটা বাড়াই দিয়ে আমি হাইটে এখানে কমাই দিছি। এগুলা কাউন্ট আমি ওই আরেকটা ফাইলে করছি। তারপর হচ্ছে আমার এই ব্লকে হচ্ছে আমি 6 তলা করে দিয়ে দিছি এক সিরিয়ালে, আর পিছনের দিকে 10 তলা এভাবে প্রোভাইড করছি। এভাবে আমি সব ব্লকে কাজ করছি। দেন আমার ডিসেবল সিটিং ম্যাম, এর আগে তো ওই যে মানে আমাদের ওই খুচরা খুচরা অনেকগুলা কার্ভ লাইন এটা সেটা ছিল, সেগুলা রিমুভ করে দিছি। সেগুলা রিমুভ করে আর কি এবার প্রোভাইড করছি। এখন স্কয়ার ফর্ম নিয়ে আর কি স্কয়ার রেক্ট্যাঙ্গেল এগুলো ফর্ম নিয়ে কাজ করছি। ডিসেবল সিটিং এটা এর আগেও দেখাইছিলাম, ওভাবেই রাখা হয়েছে। আমার সিটিং অ্যারেঞ্জ গুলা এই যে কোভিডের জন্য আমি এভাবে প্রোভাইড করছি, প্লান্টেশন দেন একজন বসার জন্য এভাবে প্রোভাইড করছি। এটা হচ্ছে আমার ডিসেবল সিটিং এর। এটা ডিটেইলসটা মেবি সেকশন করছিলাম, সরি দেখাতে পারছি না, এটা মানে আরেকটা ফাইলে আছে। এটা আমার ডিসেবল সিটিং এর এটা সেকশনটা আমি পরে দেখালে হবে? আচ্ছা, সমস্যা নেই। কাজ করছিলাম। তারপর হচ্ছে ডিসেবল সিটিং এর পাশে আমি কাছাকাছি প্রোভাইড করছি পাবলিক টয়লেটটা। পাবলিক টয়লেট এরকম ম্যাম দেখানো হয়েছিল। সিটিং অ্যারেঞ্জ এখানে যে 5 নম্বর একটা ছিল সেটা আমি সরাই ফেলছি ম্যাম, আর এটা এভাবে রাখছি। এটা সিটিটা অ্যাকচুয়ালি ও নরমাল ভাবে করছে, এটা অ্যাকচুয়ালি এই যেটা আমার না ম্যামে কিন্তু লাস্ট ক্লাসে বলছিল যে বেসিন যেটা তুমি রাখছো জেন্টস টয়লেটের কাছে, ম্যামে বলছিল যে ডিজেবল এবং ফিমেল টয়লেটের কাছেও বেসিনের যেহেতু চাহিদা আছে এখন বা বিজি আছে, তোমার ওই জায়গায় একটা বেসিনের একটা ব্লক বসাতে হবে। আমার তোমাকে বলতে মনে নাই, আমি কিন্তু 3D তে কিন্তু বসাইছি, তো তুমি এটা বসাই দিও। ওকে আচ্ছা, আমার খেয়াল ছিল না। ওকে আচ্ছা, এর আগে ম্যাম যেটা দেখানো হয়েছিল আর এটা 3Dটা কিন্তু পাবলিক টয়লেট ম্যামকে 3Dটা দেখাও, টয়লেটে 3Dটা দেখাও ম্যামকে। টয়লেটের 3Dটার থেকে আপনারা যে একটা আমাকে মনে হয় এর আগে এলিভেশন করে দেখাইছিলেন তো আমার না? হ্যাঁ, এইটা আর ওটা সেম সেম? ম্যাম এলিভেশন আসলে ম্যাম এই যেটা এটা তো প্রিলিমিনারি ছিল, আর আমি 3D যখন করতে গেছি আইসোমেট্রিক এটা করছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি প্রপার কিন্তু মানে ডাইমেনশন ছাড়া এটা মানে আমি আন্দাজে এটা করেছিলাম। হ্যাঁ ওটা জাস্ট বোঝানোর জন্য, কিন্তু আমি 3D তে আমি জিনিসটা এরকম পাচ্ছি আর কি। আচ্ছা, জিনিসটা কেমন করা যায় যে আপনার ব্লক গুলা উপরে রুফের সাথে লাগাই দেওয়া যায়, মানে যেভাবে একটু অ্যাঙ্গেল করে ওই অ্যাপারেচারটা আর ভিউটা এমন জায়গা থেকে নেন, মানে এন্ট্রি থেকে, যাতে জিনিসটার ইয়েটা বোঝা যায়। মানে এখানে যে দুইটা রুফ হওয়াতে আর একটু শ্যালো লাগতেছে এই সামনের কলাম গুলোর জন্য। আমরা তুমি যে পুরা ভিউটা দেখাও, ম্যামকে পুরা ভিউটা দেখাও, একটা পাশ কেন 5 জায়গা সহ দেখাও, একটা ছোট করো, এতটুকুই নাকি? হ্যাঁ এই যে ম্যাম এখানে আমি চিন্তা করছি এখানে প্লান্টার বক্স আছে, ওই জায়গাতে একটা গাছ দেবো আর কি, পাশে একটু সিটিং যদি বসে বা বসবে, আর বাকি আর উপরের ম্যাম যে শেডটা আর কি, এটা আমরা একটা মানে পাতলা একটা স্ট্রাকচার চাচ্ছিলাম আর কি, একটু শেড হোক, মানে যেহেতু পাবলিক টয়লেট একদম। না, শেড তো ঠিক আছে, আমি ওইটা না বলছি যে টয়লেট গুলা তো আরেকটা রুফ আছে না, মানে আপনারা কি সামনের এই ছোট ছোট কলাম গুলা বাদ দিয়ে ম্যাম এখন কি আপনি চাচ্ছেন মানে কি টয়লেটের এগুলাকে লাগাই দিব ওই মানে উপরে যেটা শেড দিছি আর ওদের টয়লেট গুলো তো অ্যাকচুয়ালি প্রপার হাইটে আছে, আর আমার ওই জিনিসটা আমি যেহেতু এখানে ডিজে বলরা আসবে বা অনেকের তা ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছিলাম আর কি যে জিনিসটা যেন উপরের রূপ থেকে এইটার রূপে যেন একটু ভেরিয়েশন থাকে আর কি, একটা শেড টাইপের। তাহলে আরেকটা জিনিস করতে পারেন, যে ব্লকটা আপনারা করছেন মানে টয়লেটের ব্লকটা, মানে ভেতরের গুলা আর কি, ওই ব্লক গুলার যে রুফ গুলা এক্সটেন্ড করছেন না মাসিং থেকে, ওই জিনিসটা করবেন না, ওটা ফ্ল্যাট একটা বক্স থাকবে আর কি। ওকে ম্যাম, ওকে শিওর। আর টয়লেটের যেমন উইন্ডোটা পুরোটা ঘোরাই দিচ্ছেন ওইটা করবেন না, ওইটা স্প্লিট আকারে একটা পাশে দিতে পারেন, তাহলে কি যে আপনার যে সেগ্রিগেশনটা হচ্ছে ওইটা যেন না লাগে, একটা যেন বক্স মনে হয়। ওকে
ঠিক আছে। প্রোভাইড করছি। তারপর হচ্ছে ম্যাম এটা আরেকটা আমরা পাবলিক আমরা সানকেন ম্যাম, ওইটা আপনাকে দেখাইছিলাম লাস্ট ক্লাসে সেট এটা দেখানো হয়েছিল। এটা আমি ক্যানেল সাইডে 3 জায়গা প্রোভাইড করি। ওই পারেও আছে, খালের ওই পারেও আছে এবং এদিকেও আছে বসাইছে। পাশে এখন কাজটা শেষ করিনি, দুই পাশে আর কি প্রোভাইড করা হয়েছে একই আর কি, আমরা সেগমেন্ট একই রাখছি। জি ম্যাম। তারপরে এভাবে আর কি প্রপার অনুযায়ী এভাবে গেছি আর কি ক্যানেলের এই সাইডটা। ম্যাম আপনার ওই যে লাস্ট ক্লাসে যখন আপনি বলছিলেন যে আমাদের মার্চিং এর ভেরিয়েশন বেশি, সো ওইটা ফলো করে আমরা যে প্যাসেঞ্জার যে ক্যাম্প যে শেড গুলা ওইগুলো কিন্তু আমরা সব সিমিলার রাখার চেষ্টা করছি, ডেক গুলাও সিমিলার রাখার চেষ্টা করছি, মানে সবগুলো আর কি খুব বেশি ভেরিয়েশন আনি না। ইভেন যে আমাদের যে সাঁকো গুলা বা যে ব্রিজ গুলা করছি ওইটাও আর কি সিমিলার রাখার চেষ্টা করছি। মানে এখন আপনি প্ল্যানের দিকে থাকালেও মানে সবগুলো আর কি এলিমেন্টস গুলো আর কি একটা একটার সাথে আর কি মিল আছে আর কি ম্যাম। জি ম্যাম। তারপর ম্যাম ক্যানেলের যেটা আর কি এভাবে প্রোভাইড করেছে, আর হচ্ছে আমাদের এক্সিস্টিং যেটা সাঁকো যেখানে ছিল সেই জায়গাটা আর কি এটা। আর ম্যাম আরেকটা জিনিস বলি, আমাদের প্রিভিয়াস আমরা যখন প্রথম কিন্তু আমরা ব্রিজ যখন ডিজাইন করছি, ব্রিজ এর আগে কিন্তু মানে মধ্যখানে কিন্তু উঁচা দিই নাই, মানে ফ্ল্যাট একটা জিনিস দিছি। তো লাস্ট ক্লাসে এটা আমাকে বলতে হয়, তাহলে হয়তো সবার সমাধানে আসবে। প্রিন্সিপাল ছিল যে আমাদের যে ফ্ল্যাট যদি মানে ফুটপাথ লেভেল থেকে ফ্ল্যাট করে যদি আমি যদি ওইখানে নিয়ে যাই, তাহলে পানির ওয়াটার লেভেলের সর্বোচ্চ লেভেলে যাওয়ার পর আবার ওই টাইমে আমার ব্রিজের নিচে মিনিমাম স্পেস থাকবে কিনা একটা নৌকা টোকা গমনের জন্য। তখন কিন্তু আমি কিন্তু বিষয়টা দেখছি, যদি আমি ফ্ল্যাট করি তাহলে পানির হাইয়েস্ট লেভেল পর্যন্ত ওয়াটার লেভেল পর্যন্ত আমার দেখা যাচ্ছে যে আমার নৌকাগুলা মানে বেশি একটা গ্যাপ থাকে না, মানে সেম হাইটে আছে। সো ওটার কথা চিন্তা করে আমি কি করছি যে আমি দেখছিলাম যে মোশন ভাইয়েরা ওনারা দেখাইছে ওইটা ওনারা কিন্তু ফ্ল্যাট করছে। আমি জানি না ওনাদের হয়তো বা মানে যদি সেকশনে যদি বা প্র্যাকটিক্যালি যদি উঁচু চিন্তা করে থাকে ওইটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা কিন্তু প্রথম সলিড কিন্তু ছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন কিন্তু ওইটা চিন্তা করে পানির হাইটের কথা চিন্তা করে ওয়াটারের হাইটের কথা চিন্তা করে আমরা কিন্তু ম্যাম ওই যে জিনিসটা কার্ভ করছে, মানে মধ্যখানে জিনিসটা আমার নৌকা চলাচলের জন্য আমি উঁচা করে মিনিমাম কমফোর্টেবল স্লোপ করে আবার কিন্তু ম্যাম ওই পারে কিন্তু মানে নামাইছে আর কি জিনিসটা। ওইটা আপনি হয়তো সেকশনও দেখাইছিলাম লাস্ট ক্লাসে, আপনি অ্যাপ্রিসিয়েট করছিলেন, আমরা 3D তেও করছি আর কি জিনিসটা। ম্যাম এখানে যে পাবলিক লাইব্রেরি সেটা আর কি এখন তারপর আমরা দিয়ে রাখছি না ম্যামে বলছিল এখানে কিন্তু আমরা ওই যে কিছু একটা রেস্টুরেন্ট ফাস্ট ফুড ওই ধরনের কিছু রাখছিলাম আর কিছু বাইরে কিছু কিওস্ক রাখছিলাম ওই জায়গাটার মধ্যে আর কি। ম্যামে ওই যে ম্যামে লাইব্রেরি নিয়ে একটু তখন একটু আপোষ করছিল যে যেহেতু এখানে কি বলে গাড়ি ঘোড়া, হ্যাঁ রাস্তা আছে। ম্যাম একটা মিনিট আমি একটু কথা বলবো। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, আমরা যে হাইটটা দিছি আমরা আসলে ওইখানে ওই বইটা নিয়ে যে নৌকাগুলা চলে ছোট ছোট ডিঙ্গি নৌকা যেগুলা ওইগুলা চিন্তা করে দিছি, ওখানে আমরা অন্য কোনো নৌকা বা অন্য কোনো কিছু চিন্তা করি না। আর ওইগুলার হিসেবে আমাদের যে হাইটটা দরকার আমরা সেই ক্লিয়ার হাইটটা রেখেই আমরা ফ্ল্যাট করছি। ইভেন আমাদের ওখানে দেখা যাচ্ছে ওয়াটার ট্যাক্সি চিন্তা করেন নাই, মানে যেগুলো দেখতে পাচ্ছ আমাদের যেভাবে নিচে আমরা ওটা অনেকটা দূর পর্যন্ত গেছে, ওটা ফ্ল্যাটই দেখা যায়। যখন আমরা পেডেস্ট্রিয়ান থেকে যাব তখন আমাদের হাইটটা বাড়বে। আর ম্যাম আরেকটা কথা ম্যাম, সরি ম্যাম বলতেছি যে আমি যে কাজটা করতেছি সেটা আমি হিসাব করে করতেছি, আপনার কাছ থেকে কারেকশন করে নিয়ে করতেছি। আমি যেটা করতেছি না সেটা আমি জানি না এবং বুঝি না বিধায় আমি করতেছি না।
আর যেটা আমি করতেছি সেটা আমি যতটুকু বুঝি অতটুকু বুঝেই করতেছি। আর আমি কিভাবে করলাম সেটা যদি ভুল হয় সেটা আপনি দেখবেন, অন্য কেউ না। আচ্ছা ঠিক আছে। এটা আমার ম্যাম আপনার কাছে ভাই ওই ইয়া জায়গাতে থাকবে। কোনো যদি ভাই কোয়েশ্চেন করে তাহলে জাস্ট ভাই শিকার জন্য, না না, এটা আদার্স এটা কিছু না ভাই, কোশ্চেন না, বিরাট করেন না। আচ্ছা আচ্ছা, এটা সমস্যা কোশ্চেন নেই। না। আহ, ম্যাম হ্যাঁ, ম্যাম আমি আমি একটা কিন্তু জিনিস কথা বলবো আসমান শোন। থেকে নিয়ে আসে বসাই নাই, আমি ম্যামের সাথে কথা বলে কারেকশন করে ম্যামকে দেখায় দেখায় আমি এই পর্যন্ত আসছি। আমি হঠাৎ করে একটা জিনিস কোথাও থেকে নিয়ে এসে আমি আমার প্রজেক্টে ঢুকাই নাই। ম্যাম আমি কিন্তু প্রথম কিন্তু আমি খুব বিনয়ের সাথে কিন্তু আমি সরি বলছি, আমি আচ্ছা কিন্তু সমস্যা নেই। ম্যাম আচ্ছা ম্যাম আচ্ছা, আমি আমি বলছি আমি বিনয়ের আমাকে সাথেই বলো। ইভেন আচ্ছা আমি আজ সমস্যা নেই। পর্যন্ত কাউকে কোনো কথা না বলি নাই, আজকে আমি ফার্স্ট আমি বললাম, বুঝ আমিও না বিনয়ের সাথেই আমি বললাম। ভাই আমি বুঝলাম না, সরি। একটা জিনিস যদি ডিসকাস না করা হয় তাহলে জিনিসটার সমাধান আসবে কিভাবে? আমার কথার আনসার করেন তো, এটা কি আচ্ছা আহামরি এমন আচ্ছা কিছু আচ্ছা মানে এটা নিয়ে আচ্ছা কথা সেটা বললে তোমারটা নিয়ে অনেক কিছু ডিসকাস ঘটে করো, যাবে। সেটা আমার নাম উল্লেখ করলা কেন যে আমার প্রজেক্ট নিয়ে? তুমি তোমারটা ডিসকাস করো যে আমি এইসব চিন্তা করে আমি এরকম করছি। তুমি কেন বললা যে না না ওদেরটাতে এরকম হয় নাই বা এরকম করে না নাই, না আমারটাতে আমি আপনারা এরকম করলাম? তুমি লাস্ট তোমারটা, তুমি লাস্ট সেই সমাধানটা তোমার না প্রজেক্ট থেকে করতে পারতা। না লাস্ট আমারটা ক্লাসে উদাহরণ দেওয়ার না দরকার নাই এখানে। ভাই লেট মি এক্সপ্লেন, লাস্ট ক্লাসে ফ্রেন্ডস কিন্তু খুব ফ্রেন্ডলি বলছিল, ফ্রেন্ডলি আমি কিন্তু খুব ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করছি, আমি সবার সাথে অ্যাকসেপ্ট করে ফ্রেন্ডলি বলি। ফ্রেন্ডলির কথাকে আমি প্রায়োরিটি দিয়ে আমি আচ্ছা যেটা ফ্রেন্ডসির করছি কথাকে আচ্ছা ঠিক প্রায়োরিটি আছে, দিয়ে আমি আমরা 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 এই কথাটি বাদ দিই। হ্যাঁ, আমরা আর না যাই। আচ্ছা আপনারা আচ্ছা একটু আমি আমরা বিষয়টি আর না যাই। পজিটিভলি হ্যাঁ, অ্যাকসেপ্ট করছি। শুভ চুপ, শুভ চুপ চুপ। হ্যাঁ ম্যাম, আচ্ছা না বলেন ম্যাম। যেমন আপনি যেমন এই মোমেন বলতেছি না এক্সট্রা সাউন্ড কিসের জন্য ম্যাম? যেমন উনি বলছে যে নৌকা দিবে, ঠিক আছে দ্যাটস ফাইন, আমি কিন্তু বুঝাই গেছি, আমি কিন্তু ম্যাম এক্সট্রা কোনো কথা বলি নাই। আচ্ছা যেমন উনি বলছে আচ্ছা ওনার সাজেশন থাকতে পারে ওনার নৌকা, আমার সাজেশন বড় নৌকা বা ওয়াটার টিক্সে থাকতে পারে, সো ইটস নট মাই হেডাক। আমি তো ম্যাম মানে আমি যদি পজিটিভলি যদি আমি সমালোচনা না করতে পারি বা কথা না বলতে পারি তাহলে ম্যাম কিসের জন্য আসলে কথা বলা? আচ্ছা এতটা আচ্ছা বাইন্ডিং ঠিক নিয়ে আছে। তো আর্কিটেকচারে ক্লাস করা যায় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা একটু ইন্টারনাল আপনারা একটু ঝগড়া কম করেন। আমি আপনাদের এই ক্লাসের এই জিনিসটা খুবই অপছন্দ করতেছি। সবাই এরকম করলে কিভাবে হয়? মানে এমন ম্যাম ক্লাস আমি এখানে খুব ম্যাম কম আমি দেখছি। যদি একটা জিনিস বুঝতে চাই আপনাকে বলে আমি প্রজেক্ট থেকেই বুঝতে পারবো, ইন্ডিভিজুয়ালি কাউকে উল্লেখ করে সেটা বুঝে নেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সবারটা সবার মতো করে কনসিডার করতেছি, তো এগুলো নিয়ে এত হেডেক নেওয়ার ইভেন কিছু না। আপনাকে আমি আগেও বলছিলাম ম্যাম যে আমার কনসেপ্ট হলো আমি এইগুলা নৌকা ইউজ করবো, এবং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জানি। এটা অনেক আগেই আমি আপনাকে বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। তবে আপনারা আসলে আমরা মাঝে মাঝে আর্কিটেকচার বলি না, আমরা অন্য অন্য কিছু বলি লেখাপড়া করি। আচ্ছা ওটা হোয়াটএভার। আচ্ছা, কিন্তু তারপর আপনারা একটু রেফারেন্স টেনে কথা একটু কম বলেন। আমার মনে হয় যেখানে যেটা প্রবলেম ফেস করেন ওটা এক্সপ্লেইন করেন। তবে ইন্টারনাল আপনারা একটু মারামারি মানে এই টাইপের ইয়ে আমার সামনে আর করেন না। খুবই বিচ্ছিরি একটা জিনিস আর খুবই এম্বারেসিং। আমি জানি না আপনারা এরকম কিভাবে করেন। আমরা এইভাবে জীবনে আমরা ক্লাস করি নাই। আমি খুব আমরা অবাক স্কুল হয়েছি, কারণ স্টুডেন্ট, এত আমরা বড় স্কুল ক্লাসে স্টুডেন্ট। আমাদের মানে ব্যাচের মধ্যে এরকম কোনো সময় ছিল না, এই সেমিস্টারে কেন জানি এরকম হয়ে যাচ্ছে। আমরাও আগে এরকম ছিলাম না, সবাই মিল মহব্বতের মধ্যে আসছিলাম এবং কি ইনশাল্লাহ থাকবো। আচ্ছা ম্যাম, আর এরকম হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন। রিয়াজ একটু আচ্ছা বলতে ম্যাম, পারেন। তারপর ম্যাম যে লাইব্রেরির কথা বলছিলেন, আমরা ওই জায়গায় লাইব্রেরি বলছিলেন সাউন্ড হয়, তো তখন আবার আপনি বলছিলেন যে এখন ওই জায়গা ছাড়া আমাদের অপশন ছিল না, আসলে ভ্রাম্যমাণ বলেন বা টেম্পোরারি একটা লাইব্রেরির জন্য আর কোনো অপশন ছিল না, যেহেতু এখানে পাশে ক্যানেল ছিল বা যেহেতু আমাদের এটা ওয়েল আরবানাইজড, সো এজ ইউজুয়াল ওইটা চিন্তা করে আর কি আমাদের ওই জায়গায় তখন লাইব্রেরিটা রাখা আর কি আপনার কথা অনুযায়ী যে আমার যে অ্যারেঞ্জমেন্ট গুলা ওটা চেঞ্জ করে আর কি আমরা কিছু এলিমেন্টস গুলো আছে ইনফ্রাস্ট্রাকচার গুলো ওগুলো কমে আর কি আমরা জিনিসগুলো আর কি কোর্সে আর কি কিছু কিওস্ক এবং সিটিং গুলো রেখে আর কি ওইটা আর কি। না, ওইটা যেটা ছিল ওটা আপনার মনে একটু ভুলে গেছেন। লাইব্রেরিটা যেটা ছিল আমি বলছিলাম যে একটু দরকার হলে ডেকের মতো করে জি একটু ওয়াটারের সামনের দিকে চলে যেতে, এই পাশ থেকে একটু বাফার লাইন ছাড়তে, মানে জিনিসটা অনেকটা মানে একটু সেগ্রিগেট করার জন্য, রোড থেকে একটু সেগ্রিগেট করার জন্য একটু ভেতরে নিয়ে বসাতে এবং এই পাশ থেকে এন্ট্রি এরিয়াটা দিতে, মানে জিনিসটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া আর কি রোড থেকে। আহ, আহ, আরো ভিতরে ম্যাম আসলে ওই যে এখানে তো ক্যানেল পড়ে গেছে, আমি চাচ্ছি না যে আসলে ক্যানেলটা এমনি ছোট, এটা আরো না বেশি না, দখল করতে। আপনি বরং আপনার ডেক এরিয়াটা কমান, এটা কিন্তু অনেক বড়। এটা মাপেন, এটা নিশ্চিত আমি 200 ফিটের বেশি হবে ডেকের চওড়াটা।
ডেকের চড়া তেমন বেশি না ম্যাম, এটা হয়তো অ্যাপ্রক্সিমেটলি না না, এই পাশে লেন্থ আর কি, লেন্থ লেংথ লেংথ একটু বড় হবে, হ্যাঁ। অনেক বড়, কিন্তু তো পুরাটা হয়তো না করে আপনারা দরকার হলে এটাকে আরো মানে মানে স্ট্রাকচারটা আমি চাচ্ছিলাম যে একটু দূরে সরে যেতে আর কি রোড থেকে। এই জায়গাটা নিয়ে আচ্ছা আপনারা আরেকটু কাজ করেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তারপর আর ম্যাম ম্যাম আরেকটা বাকিগুলো তো, এখানে হ্যাঁ আমি কথা বলতেছি ম্যাম, বাকিগুলো তো সিমিলারলি যে ডেক গুলো হুম, বসানো আছে, হুম, লাস্ট ক্লাসও দেখছেন আমরা ওই দূরত্বে আমরা আরেকটা পাবলিক টয়লেট ওই জায়গায় প্রেজেন্ট করছি। আর ওই পাশটা হলো ওই যে সাকুটা যেটা আর কি। আর হুম, আর ম্যাম তাছাড়া ওই যে আপনার বনশ্রীর ওইদিকে আমাদের প্রতিটা রোডে ওই জায়গাগুলোতে আমরা ওই যে ডিজেবল র্যাম্প বা এই হুম, টোটাল ট্রাফিক প্যাটার্ন ওইগুলো আমরা ফলো করি আর কি, কাজগুলো করছি। ইভেন আপনি হুম, নিজেও দেখছিলেন লাস্ট ক্লাসে, কিন্তু আপনার যে কথাগুলো ছিল হুম। ওইগুলা হলো ওই যে যেগুলো নিয়ে কথা বলছেন ওইটা। আর সাকুর কাছে যাও তেমন না, সাকুর কাছে। আচ্ছা হ্যাঁ ম্যাম, ওইটা হলো এদিকে সাকু আর কি। তো আসলে ম্যাম আমরা ওই যে আবার মেলাদিয়া বাজার, হুম, মেলাদিয়া বাজারে যে আমাদের যে গার্বেজটা আর কি, সো হুম, ওই জায়গাটা আসলে হাই ডেনসিটি একটা এলাকা, যেহেতু ওইদিকে বাজার আছে বা পাবলিক ডেনসিটিও বেশি, হুম, ওইদিকে আবার রেসিডেন্সের যারা ওনাদের ডেনসিটিও বেশি। হুম, সো এজ ইউজুয়াল আমরা চাচ্ছিলাম যে আসলে এই ওই জায়গাটা আসলে বেশি তেমন একটা স্পেসও নাই ওই জায়গাটার মধ্যে। হুম, সো ওই জায়গাটা আমরা গার্ড তো প্রোভাইড করছি, ইভেন এখানে বাঁশের বাজার আছে, সো এটা তো এক্সিস্টিং রেখে আমরা হুম, চিন্তা করছি যে রাস্তার ওপারে টোটাল গার্বেজ সিস্টেমটা আর কি, যেহেতু এখানে আমার সাঁকো আছে, হুম। সো ইজি ট্রান্সপোর্টেশনে রাস্তা খালের ওপারে আর কি আমরা ওই জায়গার মধ্যে আসলে আমরা ওইটা কি বলে ওই আফতাবনগরের জিনিসটা, সাইডে। হুম, হ্যাঁ আফতাবনগর সাইড আর কি আমরা গার্বেজ ওই জিনিসটা আর কি শো করছি। তো আপনি বলছিলেন, সাজেস্ট করছিলেন যে গার্বেজ যে জায়গাটা ডিজাইন করব ওই জায়গাটা আলটিমেটলি এটাকে যেন আর কি এটা যেন এস্থেটিক হয়, মানে অনেক সুন্দর হয়, হুম, মানে জিনিসটা যেন গার্বেজ বা ওই জিনিসটা মানুষের যেন নোংরা বা ওই ধরনের একটা ফিল যেন তৈরি না হয়, হুম। আলটিমেটলি যেন এটা যেন একটা মানে দেখার মতো একটা কিছু হয় আর কি। সো তার মানে প্ল্যানটা একটু জুম করো। আচ্ছা, সো একটু ছোট করে একটু, হ্যাঁ ম্যাম আমার ফ্রন্টে যেটা এখানে রোড আছে, দুটা রোডের আর কি নোডের মধ্যে আমি জিনিসটা দিছি যে ইজি ট্রান্সপোর্টেশনের জন্য একদম ভিতরে নেই নাই, যেহেতু ভিতরে আমার হুম, রেসিডেন্স গুলো আছে, বা আমার হুম, ওই পারে বনশ্রীর দিকের গার্বেজ গুলো আমার ওইদিকে টেম্পোরারি বা যে গাড়িগুলা দেন যেগুলো আর কি ওইগুলো নিয়ে যাবে হতো এখানে। সো ম্যাম ওইটা আমি প্রথমত চিন্তা করছি এরকম যে এখানে প্রথমত গার্ডেনিং আছে আমার ওই পাশটা, হুম, আর এখানে যে কার্ভ যে ওয়ালটা আছে ম্যাম আর্টস, হুম, ওইটা ম্যাম একটা আমার ওইটা আসলে ওইটা আমি ওই বিল্ডিং থেকে আর কি আমার একটু বেশ উঁচুতেই দেবো আর কি, আমি 20-25 ফিট ওই ধরনের একটা হাইট চিন্তা করতেছি ওই জায়গাটা, কিন্তু এই ওয়ালটা আবার বিভিন্ন জায়গায় পাঞ্চ করা থাকবে, স্কোয়ার রেক্টেঙ্গুলার ওই ধরনের একটা কম্পোজিশন, একটা পাঞ্চ করা থাকবে ওইটা একটা। আর পোর্টস আছে এখানে, ডটেড লাইনে পোর্টস দেখানো আছে, এবং দুই পাশে আপনার এখানে আপনার হানিকম্ব বা ওই ধরনের যে ব্রিকের যে বিষয় মানে আউটডোরের যে ডাস্ট রাখার যে একটা স্পেস আছে ওই জিনিসগুলো থাকবে, আলু এবং আলুর জন্য এবং বাতাস কম ফ্লো হওয়ার জন্য। এবং হুম, তারপর ভিতরে যদি আমি চলে যাই, একটা গাড়ি বা ভ্যান পিক আপ ইজিলি ঢুকে যাবে ওই জায়গায় এম দিয়ে। সো আমি হুম, তিন পাশে আর কি যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যে আমাদের যে ম্যাটেরিয়াল বা গার্বেজ গুলো আছে ওইগুলো আমি আলাদা করে রাখছি আর কি। সো ওই আচ্ছা, টোটাল জিনিসটাকে ম্যাম আমি ওই জায়গায় স্লোপটা ম্যাম আসলে ওই যে দেখা যাচ্ছে আসলে এটা আসলে চৌচালা আমি কিছু চাচ্ছিলাম আর কি, তো আচ্ছা। চৌচালার এটা উপর দিয়ে আর একটা কি। স্ক্রিন ওয়ালের মতো করবেন সামনে, তাই তো? জি জি ম্যাম রাইট। সো এতটুকু আর কি ম্যাম আসলে ওই জায়গাটার মানে এই জায়গাটার স্থিতি চিন্তা করতে পারছে আর কি, হয়তো বা আর আরো ডিটেইলে গেলে আফতাবনগরে হয়তো। ম্যাম এমনি তো আফতাবনগরে কোনো গার্বেজের স্টোর ছিল না আর কি, তো এটা আর কি ওখান থেকে মুভ করে আর কি এখানে দেওয়া হয়েছে, যেহেতু আফতাবনগরে একটাও গার্বেজের আমরা পাই নাই, তো হুম, এখানে আর কি প্রোভাইড করা আর কি এটা। আচ্ছা, তো ম্যাম ওইটা আর কি আমাদের আর কি ম্যাম এটা করছে আর কি ম্যাম। ঠিক আছে। এখন জি ডিটেলে প্রেজেন্টেশন আর বাকি যা যা করার জি ওগুলো গুছায় ফেলেন, কারণ জুরিতে তো সবই প্রেজেন্ট করতে হবে। তো ওভারঅল শিওর ম্যাম সেকশন শিওর। এলিভেশন যা যা লাগে, প্লাস হচ্ছে আপনারা যে স্টাডি গুলো করেছেন ওগুলার আলাদা করে পেজ করে দিবেন। যখন একটা জিনিস এক্সপ্লেইন করবেন আপনারা যেভাবে সাজাবেন সেটা হচ্ছে যখন প্ল্যানটা দিবেন
তারপরের স্লাইড আপনাদের ডিটেল গুলো দিয়ে দিবেন। যখন ঢুকতে বলবেন যাতে আপনার ওই ডিটেলের এলিমেন্ট গুলোকে আপনারা এক্সপ্লেইন করতে পারেন যে আচ্ছা তাহলে কারণ কাজ যে করেছেন সেটা তো দেখাতে হবে, মানে বোঝাতে তো হবে যে আপনারা এটা নিয়ে কাজ করেছেন। এমনিতে প্ল্যানটা দেখে কিন্তু কেউ বুঝবে না যে এত ডিটেল করেছেন কি করেন নাই। তো সব গ্রুপকে বলবো সবাই যাদের স্টাডি করেছেন অবশ্যই সাথে সাথে রাখবেন। জি ম্যাম। ঠিক আছে। তারপর ঘাটে যাও। ম্যাম এটা হলো আর কি আমাদের যে ঘাটটা আর কি। তো হুম। ঘাটের ম্যাম আসলে এখানে যে একটা ট্রাপিজয়েডাল একটা শেপ দেখা যাচ্ছে, এটা আসলে আমরা এটা 3D টাকে তেমন দেখাতে পারবো এখন? হ্যাঁ, এখানে আমি সাইডে এগুলো রাইখে গেছি। আচ্ছা ম্যামকে একটু ঘাটের 3D দেখাও, একটু জুম করো, একটু জুম করো। হ্যাঁ ম্যাম, ঘাটটা আসলে আমরা এরকম কিছু চিন্তা করছি ম্যাম। ঘাটটা ওই দুই পাশে হলো নৌকার যে পাবলিক সমাগম বা পাবলিক চলাচলের জন্য আর কি একটা পাশ, আর র্যাম যেটা ম্যাম ওইটা হলো আর কি ডিজেবলদের জন্য ওইটা। আর পাশের যে আমার যে ঘাটটা আছে ওইটা হলো ম্যাম ওই জায়গায় বাস জাহাজ যেহেতু আছে ম্যাম, এই বাস জাহাজটার জন্য আর কি। আর ওই জায়গায় ম্যাম একটা শেড দিছি আমরা, একটা মানে হালকা থিকনেসের একটা শেড দিছে আর কি, টেম্পোরারি বা টেম্পোরারি বলতে কি বেশি ওয়েটফুল কিছু দিয়ে নাই। এখানে কলাম গুলা একটু দেখানো আছে, একটু জুম করে যদি দেখানো যায় ওই জায়গায় মধ্যখানে একটা পাঞ্চ কোর্স করে রাখছে আর কি, জিনিসগুলা সেমি শেড ওই ধরনের কিছু চিন্তা করছিলাম ওই জায়গাটা। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জ করবো আর কি ম্যাম ওই জায়গায় দুই সাইডে আর কি। প্ল্যানে দাও। এটা আর কি দুই পাশে ম্যাম এটা প্ল্যানে দেওয়া আছে এগুলো। আচ্ছা, দুই পাশে স্ট্যাগার ওয়াল গুলাকে আপনারা একটু রিথিঙ্ক করেন, ওই জায়গাটা দেখতে একটু ম্যাম এগুলা এই জায়গাগুলো আপনারা একটু কমান, এলিমেন্ট গুলো একটু বেশি বেশি লাগতেছে তো। আর ধরেন দুই সাইডে নালে দিন, কিন্তু মাঝখানে যে ডিভাইডার গুলো আপনারা দিচ্ছেন ওই জায়গাগুলা আসলে দিবেন কিনা একটু রিথিঙ্ক করেন এই জায়গা। মানে এটাকে উঠাই দেবো, এটা আমি ভাবছিলাম আসলে উঠাই দিব কিনা। উঠাই দিতে পারেন। আর মানে কি এখন কিন্তু আসলে প্লাজাতে অত ডিভাইড করে না বা ছোট ছোট দেয় না। ধরেন আপনার এই যে ছোট ছোট প্ল্যান্টার যেগুলো দিচ্ছেন দুইটা সিঁড়ির মধ্যে, ধরেন এই জিনিসটা হয়তো টানা উঠে গেল একটা প্ল্যান্টার, মানে কি একটু হ্যাঁ হ্যাঁ ওই টুকরো টুকরো গুলা মানে জিনিসগুলো ঠিক আছে ম্যাম। একটু ক্লিন করে নেই, মানে ডিজাইন গুলো একটু ক্লিন যেন লাগে সেগুলো। আচ্ছা ওই পাশে সব পুরোটা 3D একটু দেখাও তো, ওই উভয় দিকে যে কয়টা 3D টাচ করছো ম্যাম। ওইটা হলো ম্যাম যে পাশেটা দেখাও সাঁকো সহ যেটা আর কি। আমাদের কিন্তু ম্যাম আসলে ব্লক গুলা বা আমি আসলে ম্যাম ওই যে ইনফ্রাস্ট্রাকচারের যে 3D গুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছিলাম, আর ব্লক টক গুলা দুই পাশের এগুলো আসলে কবিতা করতেছে, সো ওইগুলো অ্যাড করা হয় না। আমি জাস্ট আমি মানে ওই ডাইমেনশনে এবং ওই স্লোপ মেনটেনটা আমি জাস্ট বসায় দেখাইছি আর কি ম্যাম ওই জিনিসটা। আর মানে আপনার এই মাঝখানের এই যে ব্রিজের মাঝখানের যে সার্কেলটা ওইটাকে কি দুইটা ভিউ করে করা যায়? মানে দুইটা কি করে? মানে আপনার তো এন্ডে আর ইয়েতে দুইটা ভি এর মতো অনেকটা, হ্যাঁ স্ট্রাকচার, মানে সাকুর কনসেপ্ট। হ্যাঁ মানে ওইটা কি মাঝখানেরটা কেমন করা যায় যে উল্টা ভি বা কোনো কিছু করে আপনারা ওটাকে অ্যাড করতে পারেন টেনজাইল দিয়ে। মানে সার্কেলটা ম্যাম সরাই দিয়ে যেটা আর কি আমরা ইন্ডিয়ার লাস্টে যে কোর্সে প্রোভাইড করেছে ওটা অনুযায়ী আর কি সিমিলার ম্যাম মিডলে আর কি প্রোভাইড করতে বলতেছে। মানে এই এলিমেন্টগুলো একটু সিম্পলিফাই করা যায় কিনা মানে ম্যাচ হচ্ছে না তাই না ম্যাম সার্কেলটা? ঠিক আছে ম্যাম ওটা ট্রাই করবো আর কি, কিন্তু ওইটা হলো ঘাটের পাশটা আর কি ওই জায়গাটা একটু টপ ভিউ দেখাবার, দেখো টপ ভিউ আছে মনে হয়, টপ ভিউ আছে কিনা দেখো, টপ ভিউ দেখাও। আর কি আর ভিউ নাই এখানে? না দেই নাই, আমি দুটাই দিছি। আচ্ছা ওকে ঠিক আছে, তোমাকে আরো কয়েকটা ভিউ পাঠাইছিলাম, হয়তো ম্যাম আরো ক্লিয়ার হতে পারতো। আচ্ছা ম্যামকে এখন বাজারের নিয়ে কথা বলে একটু। ম্যাম এটা হচ্ছে এই শেডটা আর কি যেটা দেখাইছে, এই শেডটা আর কি এটা। আর এখানে এক্সিস্টিং আমাদের ব্যাম্বু মার্কেটটা ছিল, আর এখানে আমাদের এই ঘাটটা একটা এক্সট্রা রেখে দিয়েছি ব্যাম্বু আনার জন্য, যেহেতু এখান থেকে বাঁশের আর কি বাঁশগুলা আসে এখানে, আর হচ্ছে বাঁশের মার্কেটটা। আর এখানে আমি শেডের পর তারপর হচ্ছে একটা জেব্রা ক্রসিং দিয়েছি, যেহেতু এখানে হচ্ছে মানুষজনের গ্যাদারিং হবে, এখানে
বাজার নিয়ে এসে এখান থেকে, যেহেতু আমার এটা হচ্ছে মেইন রোড, তো সেক্ষেত্রে আমার এখানে একটা জেব্রা ক্রসিং দিছি। আর হচ্ছে আমি এই জায়গাটা আরেকটা, যেহেতু এটা একটা নোট পয়েন্ট, আর এখানে আমি চাচ্ছিলাম যে ব্যাক এন্ড অথবা গার্ডেন টাইপ আর কি গ্রিন টিন রাখবো, কিন্তু আরেকটা জিনিস চিন্তা করছি, যেহেতু আমার এখানে একটা বাজার, কাঁচা বাজার, আবার তার পাশে আমার এক্সিস্টিং জেনারেল হসপিটাল আছে, তারপর হচ্ছে স্কুলে একটা স্কুল কলেজ আছে, মসজিদ আছে, পুলিশ স্টেশন আছে। সেই ক্ষেত্রে আমি একটা কার পার্কিং এর চিন্তা করছিলাম যে একটা কার পার্কিং থাকলে বেটার হয়, যেহেতু এখানে হচ্ছে একটা অনেক বড় ধরনের একটা বাজার, সেহেতু মানুষজন যেহেতু আসবে কার নিয়ে, যাদের কার আছে কার নিয়ে, তো সেখানে আমি একটা আর কি পার্কিং এর এখানে ব্যবস্থা করছি। ম্যাম, এখানে কি এটা প্রোভাইড করা যাবে এই জায়গাটাতে? আমি অ্যাকচুয়ালি এদিক দিয়ে আসে কারগুলো আর কি, গাড়িগুলো এদিক দিয়ে এখান দিয়ে আসে আর কি, এভাবে আর কি যাবে, আমি পার্কিংটা এভাবে ব্যবস্থা করছি। আর একটা সিটিং অ্যারেঞ্জ একটু ইউজ করছি এখানে, এটা আর কি এই জায়গাটা আমি নোট পয়েন্টটা এভাবে প্রোভাইড করছি, যেহেতু এখানে আমার তেমন হাই রেস কোনো মানে বিল্ডিং ছিল না, তো সেক্ষেত্রে আমি যেহেতু এই জায়গাটা যেটা বিল্ডিং ছিল আমি সেটা পিছনের ব্লকে আমি প্রোভাইড করছি। আর এখানে যেহেতু একটা নয়েজ এলাকা, তো আমি এক্সিস্টিং এখানে হসপিটাল, বাজার এগুলো চিন্তা রেখে, স্কুল কলেজ আছে চিন্তা করে আর কি আমি এখানে কার পার্কিং এর একটা ব্যবস্থা করছি। ম্যাম, এটা কি ঠিক হবে? পার্কিং থাকতে পারে, তবে যেন ওদের নোট পয়েন্টে কোনো প্রবলেম না করে। সেকেন্ড হচ্ছে হলো নোট থেকে এখানে সেটব্যাক কি আছে? এখানে প্রবলেম হওয়ার কথা না, যেহেতু আমার এখান দিয়ে আমি নোট পয়েন্টে, যেহেতু আমি এটা এন্ট্রিটা আমি দিচ্ছি, পার্কিং এর ব্যবস্থাটা যেহেতু ভিতরে যায়, আমার এখান দিয়ে আমার এন্ট্রিটা হচ্ছে, আমার এন্ট্রিটা কিন্তু ভিতরে যায়, আমি ব্লকে দিচ্ছি এটা যাতে। আরেকটা জিনিস হচ্ছে হলো আপনার যে এন্ট্রিটা কার পার্কিং এ ঢোকার, ওয়াই নট যে আপনার তো এই পাশে ডান দিকে কোনো পার্কিং নেই, মানে ডান দিকে মানে হচ্ছে যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছে এই পার্কিং এরিয়ার ভেতরে, তো এমন কেন নয় যে যেই পোর্শনটুকু আপনার দরকার নেই হার্ড সারফেস করার, আপনার এন্ট্রিটা আরো এইদিকে না কেন, মানে আপনার পার্কিং এরিয়া না বাদিকে না কেন, আরো এ পাশে না কেন? হ্যাঁ, মানে আমার তো তাহলে এই দিকে তো ঢুকে আমার তো এখানে চলে যেতে পারতো, স্ট্রেট সোজা চলে যেতে পারতো। হ্যাঁ, স্ট্রেট চলে যেয়ে এখানে পার্কিং হতে পারতো, আমি এই পোর্শনটুকু আমি গ্রিন ছেড়ে দিতে পারতাম, ডান দিকের পোর্শনটুকু, মানে আমার যেখানে ড্রাইভওয়ের প্রয়োজন নাই সেখানেও আমি কি পুরোটা হার্ড সারফেস করে দিলাম না? জি ম্যাম, রাইট ম্যাম, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওইটা বাকি যে কর্নার জায়গাটা আছে আমি চাইলে জায়গাটা আমি একটা গ্রিন স্পেস করে দিতে পারি, গ্রিন করে দিতে পারি, আর হার্ড সারফেস কমিয়ে দিতে পারি আর কি। তো এই জায়গাগুলো আপনারা একটু দেখেন, আর দেখেন যে নোট থেকে প্রপার ডিসটেন্স আছে কিনা, ওগুলো মেইনটেইন করে তারপরে করেন, সমস্যা নেই। ম্যাম, একটা জিনিস আর কি জানার ছিল আর কি, আমরা ঘাট থেকে ঘাটের প্যাসেঞ্জার্স, ইভেন বাজারের বা ওনাদের যে প্যাসেঞ্জার, যা ক্রেতা বিক্রেতা যারাই আছে, কনজিউমার্স, কাস্টমার্স, সো ওনাদের চলাচলের জন্য আর কি আমরা এই আর কি রোডের এই পার থেকে বাজারে বা ওইদিকে আসা যাওয়ার জন্য, যেহেতু আমরা চিন্তা করছি আসলে কি ম্যাম, যেহেতু আমরা আরবান করতেছি, তো আসলে ওই এক্সিস্টিং কন্ডিশন বা আমাদের যে আমরা যদি আশেপাশের যদি আমরা ওই জায়গার কনটেক্সট আমরা চিন্তা করি বা এই জায়গার কনটেক্সট চিন্তা করি, আমরা খুব বেশি আসলে ম্যাম কমপ্লেক্স আসলে চিন্তা করতে পারতেছি না ওই জায়গাটার মধ্যে, যেহেতু জায়গাটা তেমন একটা স্পেসও নাই। ইভেন আমাদের বাজারের স্পেসটাকে রক্ষা করার বা বাজারের স্পেসটাকে ওইভাবে প্রপার ইউটিলাইজ করাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সো ওইটা চিন্তা করে আর কি ম্যাম আমরা ইজি ওয়ে, মানে ট্রাফিক বা জ্যাম সলভ করার জন্য আমরা ইজি ওয়ে আর কি চিন্তা করছি। সেটা হলো ওই জায়গায় তো দেখায় নাই জেব্রা ক্রসিংটা হচ্ছে, এবং ম্যাম এখানে কার পার্কিং এর যে নোটটা আছে কর্নারটা ওই পাশে, এবং হলো একদম এই আমার যে ঘাটের কর্নার ওই পাশে আমরা দুটা স্পিড ব্রেকার সাজেস্ট করতে চাচ্ছি, আর দেখে জেব্রা ক্রসিংটা যেন আলটিমেটলি আমার এই জায়গাটা যেন আর মানে আমরা তো সাইট অ্যানালাইসিস যখন আমরা করতে গেছি তখন আমরা দেখছি আসলে আলটিমেটলি বাজারের খুব বেশি যদি সকাল হয় বা একটা টাইমে, দিনের একটা বা দুইটা টাইমে হতো একটু পাবলিক গেদার হয় বেশি। তাছাড়া নর্মাল প্যাসেঞ্জার চলার জন্য আমরা আমাদের যে রামপুরা ব্রিজের বা ওইদিকের যে আমাদের যে কি বলে জেব্রা ক্রসিং বা ওইদিকে যে সুপার শপস গুলো আছে, প্যাসেঞ্জার গুলা ক্রস হবে বা এটা সেটা, তো আমাদের এদিকেরও প্যাসেঞ্জার গুলা সেম পরিমাণ বিজি হয় বা সেম পরিমাণ নাম্বার অফ প্যাসেঞ্জার ওইদিকে আর কি মুভমেন্ট করবে।
সো এটা একটা ইম্পর্টেন্ট। সো ম্যাম আমরা আর কি ওই জিনিসটা আসলে ট্রাফিক সলভমেন্টটা আসলে আমরা এইভাবে করতে চাচ্ছি আর কি ম্যাম। আচ্ছা সমস্যা নাই। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা তামান্না, বাজার নিয়ে তো কথা বলছো, তুমি কি একদম ওই যে কর্নার আর কিছু বলবা এই বাজারের নিয়ে কথা বলবা আর? হ্যাঁ, কাঁচা বাজার ম্যাম, এখানে বাজারটা যেটা আছে, বাজারটা ওখানে ছোট স্পেসে ছিল, এখানে আর কি আমি এরিয়াটা আর কি বাড়াই নিছি 11 কাঠা 12 কাঠার মতন আর কি এরিয়াটা আমার। এটা তো আর ডিটেল করি নাই, জাস্ট আমার এলিভেশনটা আর কি এরকম হবে সেটা আর কি এরকম করছি। আর সামনে একটু আমার এটা আমি একটু এলিভেশনটা দেখাবো আর কি, এই জায়গাটা আমি কি করতেছি। আর এখানে আর কি একটু গ্রিন থাকবে, বাজারের এই জায়গাটা একটু গ্রিন থাকবে তাদের এই পাশটাতে। আচ্ছা এগুলো যদি ডিটেল করতে না টাইম পান তাও সমস্যা না, আপনি জাস্ট বক্স দেখাই দিলে হবে, লোকেশনটা দেখাইলেই হবে। আর মানে আমাদের এত ডিটেলে না গেলেও হবে, কারণ আমার মনে হচ্ছে পরে আপনারা শেষ করতে পারবেন না। কারণ আপনাদের কিন্তু এখন মানে ফাইনাল ইয়েতে চলে যাওয়া উচিত, কারণ আমাদের আর টাইম নেই কিন্তু। ঠিক আছে, মানে যদি না পারেন তাহলে ছেড়ে দেন, সমস্যা নাই। ওগুলা নিয়ে টাইম ওয়েস্ট করে পুরোটা কমপ্লিট করতে হবে না। ম্যাম আমাদের শুধু এইটাই একটু ইনকমপ্লিট ছিল ম্যাম, না আর ওটা বাকিগুলো সমস্যা নাই, আপনি জাস্ট জায়গা ছেড়ে দেন। জি ম্যাম। তার মানে একদম ওই যে ওই পারে কর্নারে চলে যাবে এমপি থিয়েটারের কাছে, এই জায়গায় নিয়ে। আর ম্যাম এখানে আমার এই ব্লকটা পুরো ব্লকটা এক্সিস্টিং পুরো ব্লকটা এখানে বিল্ডিং এগুলা ছিল আর কি। আর এখানে যেহেতু বাজার, সেক্ষেত্রে আমি এখানে আবার পেডেস্ট্রিয়ান একটা ক্রিয়েট করছি, যেহেতু এখানে বাজার, এদিক দিয়ে মানুষ আসে জন্য সহজে এখানে যেন আসতে পারে, এই জন্য এই জায়গাটা আমি আর কি 15 ফিটের একটা পেডেস্ট্রিয়ান ক্রিয়েট করছি এই বাজারটার কারণে। তারপর আমার এক্সিস্টিং যা আছে আমি সেগুলা সেভাবে রেখে দিছি। এখানেও যা আছে আমার এই ব্লকে, এখানে আমার একটা দুইটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা আমি আর কি পিছনে এগুলা ব্লকে আমি সেগুলা অ্যারেঞ্জ করছি। আর ম্যাম বর্ণচরের এই সাইডে এখানে আমার এক্সিস্টিং একটা স্কুল ছিল, সেই স্কুলের এখানে আমার পাকা ব্যাকএন্ড আর কি ছিল, সেই জায়গাটা আমি একটা গ্রিন স্পেস ক্রিয়েট করছি। এখানে মানুষজন আসবে, যেহেতু এখানে স্কুল আছে সেহেতু সেই ক্ষেত্রে আমি আর কি এখানে গার্জিয়ানরা আসবে বা স্কুলের ছেলেমেয়েরাও আসতে পারে এখানে আর কি বসার জন্য, সেরকম আর কি আমি একটা গ্রিন স্পেস আর প্যারেস্ট্রিয়ান আর কি করছে, সিটিং অ্যারেঞ্জ করছি স্কুলের পাশে আর কি। এটা বাউন্ডারি সাইডে। তারপর এসে ম্যাম আমার এখানেও আর একটা স্কুল আছে। তারপর আমার এখানে এসে আমার এক্সিস্টিং ব্যাকএন্ড ছিল এই জায়গাটা ম্যাম, তো সেক্ষেত্রে আমি এখানে আরেকটা আমি গার্ডেন স্পেস ক্রিয়েট করছি, সেটা আর কি এইভাবে আর কি প্যারেস্ট্রিয়ান মানুষজন আসা যাওয়া করবে আর হচ্ছে বসবে। ব্যাকএন্ড জায়গাটা ছিল, ওই ব্যাকএন্ড জায়গাটা আর কি গার্ডেন করছি। তারপর হচ্ছে ম্যাম আমার এক্সিস্টিং এই জায়গাটা মসজিদের এখানে আমার এক্সিস্টিং স্কুল আছে, বিল্ডিং গুলো আছে। তারপর আমার এক্সিস্টিং এই জায়গাটা আমার ই ছিল নার্সারি ছিল ম্যাম, তো সেই নার্সারিটাকে আর কি রিঅ্যারেঞ্জ করে আর কি স্পেসটাকে বাড়াই দিয়ে আমি সেটা এভাবে গার্ডেন হিসেবে ক্রিয়েট করছি। আর একটু আমি কার পার্কিং এর ব্যবস্থা করছি, যেহেতু এখানে একটা বড় স্পেস আমি ক্রিয়েট করছি, সেহেতু সেক্ষেত্রে মানুষজন আসবে গাড়ি নিয়ে, তো সেখানে একটা পার্কিং এর কয়েকটা পার্কিং এর ব্যবস্থা করছি। আর সিটিং অ্যারেঞ্জ আমার সব জায়গায় সিটিং অ্যারেঞ্জ ম্যাম সেম টাইপের হবে। আর এটা ডিটেলটা আমি আর কি সেটা আমি সাজাই ফেলবো। আর সব জায়গায় সিটিং অ্যারেঞ্জ আমার একই। জি ম্যাম বলুন। আচ্ছা আপনারা তো সবাই সবকিছু মিক্সড কিছু জায়গা তো রেখেছেন, লাইক গ্রসারি শপিং, এর জন্য ওই জায়গাগুলো কিন্তু একটু মার্ক করে দিবেন প্ল্যানে। কারণ যখন একটা রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা প্রপোজ করছেন, অবশ্যই কিছু বেসিক ফ্যাসিলিটিস গুলো যেন পুরাটা না তুলে দেন। কিছু পর গ্রসারি শপিং এর একটা জায়গা বা এই জায়গাগুলো আপনারা কিন্তু বলতে হবে। বা ফার্মেসি বা মিক্সড ইউজ একটা বিল্ডিং একটা আপনারা দিতে পারেন, যে এরিয়ার জন্য কিছু ফ্যাসিলিটিস এর জন্য এই জিনিস আমরা প্রপোজ করব। জি ম্যাম। তোমার এমপি থিয়েটার এরিয়াতে ছিল ম্যাম বাউন্ডারি সাইডে 3টে আর কি আমি গার্ডেন আর কি দিছি। আর হচ্ছে সব জায়গায় ভিতরে আমার সব জায়গায় সেটব্যাক অনুযায়ী আমি বিল্ডিং গুলো প্রোভাইড করছি। সেটা কি আমি এখন সেটা দেখাবো? দেখাও, একটু করে দেখাও, সমস্যা নেই।
ম্যাম এটা হচ্ছে ওই বনশ্রীর এই সাইডে দেখা যাচ্ছে হ্যাঁ দেখো। আসলে একটু বড় করে দেখা যাচ্ছে ম্যাম ম্যাম জুম সেটা আর কি করলে প্রোভাইড দেখা যায় করতে ম্যাম। না দেখা যাচ্ছে বনশ্রীর এই মোটামুটি। সাইডটা ম্যাম বনশ্রীর এই সাইডে আমার ফার্স্ট রোতে যেহেতু ব্লকগুলো প্রোভাইড করছি ব্লক অনুযায়ী আর কি ফার্স্ট রোতে টোটালি আমার এক্সিস্টিং ব্লকের যে বিল্ডিং গুলো ছিল আর কি 2 তলা 4 তলা 6 তলা এগুলো আর কি লিখছি সেগুলো আর কি অ্যাপ্রক্স 50টা ছিল আর কি 50টার মতন টাইপ আর কি কমার্শিয়াল স্কুল রেসিডেন্সিয়াল এগুলো ছিল সামনের ব্লক পুরো রোটাতে জুড়ে আর কি ম্যাম ছিল তো সেগুলো আর কি প্রপোজ আমার বিল্ডিং আমি 4 তলা সেই ফার্স্ট রোতে আমি পুরোটাই ব্লক সব ব্লকেই ফার্স্ট রো গুলাতে আমি 4 তলা করে প্রোভাইড করছি সেখানে আমার এরিয়া গুলা 3.5 কাঠা সর্বনিম্ন আর সর্বোচ্চ 5 কাঠা প্রোভাইড করছি আর টাইপ হচ্ছে আমার সেম যে টাইপ গুলো আগে ছিল এক্সিস্টিং কমার্শিয়াল স্কুল রেসিডেন্সিয়াল মক্স ওই টাইপ গুলো থাকবে আর ইউনিট হচ্ছে 2-3 ইউনিট করে রেসিডেন্সিয়াল যেগুলা সেটা আর কি লিখছি আপনার হচ্ছে 93টা সেটা আমার বিল্ডিং প্রোভাইড করছি আর পিপল আর কি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি আমি 2000 তারপর সেকেন্ড রোতে সেম আর কি ম্যাম এবার প্রোভাইড করছি সেকেন্ড রোতে আমার 6-7 তলা এগুলা ছিল এগুলা ভাঙে গেছে আর প্রপোজ আমি বিল্ডিং ওটা আমি সেকেন্ড আর থার্ড রোতে আমি প্রোভাইড করছি 6 তলা করে আর শেষ যে রোটাতে আছে 4 নম্বর রোটাতে সেখানে আমি 10 তলা করে প্রোভাইড করছি আর সেম ক্যাটাগরিতে আমার আফতাবনগরে ফার্স্ট রোতে আমার 8 তলা 10 তলা ওখানে এক্সিস্টিং ছিল রেসিডেন্সিয়াল তারপর হচ্ছে মসজিদ ছিল আমি প্রপোজ হচ্ছে 6 তলা দিছি আর এরিয়াটা আমি বাড়াই নিচ্ছি 4 তলা 4 কাঠা থেকে 5 কাঠা এভাবে আমি এরিয়া হিসাবে আমি সেখানে কাউন্ট করছি আর সেকেন্ড থার্ড রোতে সেম ভাবে প্রোভাইড করছি আর ক্যানেল সাইডে আমার অনেকগুলো বিল্ডিং ছিল যেহেতু ক্যানেল সাইডে তো আমার বিল্ডিং গুলো রাখা যাবে না সেহেতু সেক্ষেত্রে আমি ওই বিল্ডিং গুলো আমি ফার্স্ট রোতে প্রোভাইড করে দিচ্ছি এবার কি এটা চারটা তৈরি করছি আর হচ্ছে এখানে ম্যাম আরেকটা ট্রি লিস্টের আমি করছিলাম একটা লিস্ট করছিলাম ট্রি যেগুলো আমি প্রোভাইড করতেছি আমি রোড সাইড এবং হাউসের রেসিডেন্সিয়াল সাইডে আমি যেগুলা ট্রি আর কি ইউজ করবো আমি যেগুলা দিব আর কি সেগুলো আর কি আমি একটা চার্ট করছি দেবদারু ট্রি সেটার আমি ক্যানোপি হাইট কতটুকু হয় সেগুলো আমার এগুলা ট্রি নিয়ে আমার একটু কাজ করা হচ্ছে আর হচ্ছে ফরেস্ট এরিয়াতে যেহেতু আমার কয়েকজন ভাইয়া হচ্ছে কাজ করে তো ওনারা আমাকে বই প্রোভাইড করছিল সেই অনুযায়ী আর কি দেবদারু ট্রির ক্যানোপিটা কতটুকু হয় বা এই গাছগুলো কোথায় প্রোভাইড করা হয় তো সেই অনুযায়ী স্টাডি করে আর কি আমি এগুলো প্রোভাইড করছি যে আমি আমার আরবানের এই সাইড গুলোতে রোড সাইড এন্ড রেসিডেন্সিয়াল সাইডে আমি দেবদারু ট্রি তারপর হচ্ছে এটা উচ্চারণটা পারতেছি না তারপর মেহগনি টিক ট্রি আদার্স ট্রি যেগুলো থাকবে হ্যাঁ আশোকা এই গাছগুলোর আর কি ক্যানোপি হাইট সহ আমি এগুলো আর কি স্টাডি করে এগুলো বসাইছি এই গাছগুলো আমার এই টাইপের গাছগুলো আমি রোড সাইডে এন্ড রেসিডেন্সিয়াল সাইডে আমি প্রোভাইড করছি তারপর ম্যাম হচ্ছে সেন্ট্রাল মিডিয়াম বা রোড ডিভাইডার যেটা আমরা আর কি বলি আর কি সেখানে আমার কি কি গাছগুলো থাকবে যেমন পিন ওয়াক শার্প তারপর কোনিক্যালি স্মল ট্রিজ গুলো এগুলো আমি সেন্ট্রাল মিডিয়ানে রোড ডিভাইডারে এই গাছগুলো আমি প্রোভাইড করব আর ক্যানেল সাইডে যেগুলো আমি গাছ প্রোভাইড করব সেগুলো ম্যাম ডায়া হাইট কতটুকু কি হয় ওগুলা ক্যানোপি গুলো কতটুকু চড়ায় সেই অনুযায়ী আমি ক্যানেল সাইডে আমি এই গাছগুলো প্রোভাইড করছি আকাশি ট্রি কর্ক ট্রি মাপেল ট্রি হচ্ছে তারপর ওয়াক ট্রি এগুলো আর কি আরেকটা আমি স্কেচ করছিলাম এটা ক্যাপটালে করছি এখানে আবার প্রোভাইড করছি যে গাছ হচ্ছে গাছের বেনিফিটটা কি আমরা যেহেতু আরবান করতেছি তো ট্রিটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সেহেতু সেক্ষেত্রে আমার গাছের কারণে গাছ আমরা যেহেতু অনেকগুলো প্রোভাইড করতেছি এক এক টাইপের গাছ সেহেতু গাছের ক্ষেত্রে আমার কি কি প্রবলেম সলভ হচ্ছে কি সুবিধা পাচ্ছি সেক্ষেত্রে আমি একটা চার্ট করছিলাম আর কি মানুষজনের জন্য কতটুকু সুবিধা পাচ্ছে তারপর হচ্ছে একটা বিল্ডিং স্ক্রিন হিসেবে সে শেডটা পাচ্ছে তারপর হচ্ছে নেবার গুলা প্রপার্টি হিসেবে আমরা গাছটা পাচ্ছি যেহেতু গাছ একসময় বয়স হয়ে গেলে সেটাকে গভর্নমেন্ট বা যেটাই হয় আর কি সেটাকে প্রপার্টি হিসেবে আমরা ইউজ করি
রিডিসিং তারপর হচ্ছে কুলিং এর জন্য বিল্ডিং এ আমরা যেহেতু কাজ করি, বিল্ডিং যেহেতু গাছের পাশে আমরা বিল্ডিং রয়েছে, তো সেই ক্ষেত্রে আমার কতটুকু কি আসতেছে, কুলিংটা কতটুকু, তারপর হচ্ছে শেডো, এগুলা আর কি আমি এখানে একটা আর কি গাছ হিসেবে আর কি প্রোভাইড করছি আর কি, একটা চার্ট তৈরি করছি। তবে আপনার ওই যে দেবদারু যেটাতে লিখছেন ওটাতে দেওদার লিখেন। দেওদার হচ্ছে হলো ফর্মাল ওয়ার্ড আর কি ফর দেবদারু ঠিক। দেওদার বানানটা কি হবে? DEODAR দেওদার। DEODAR এটা। হুম। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটাই ছিল আমার। তারপর হচ্ছে আমি ক্যাটফেলে চলে যাচ্ছি ম্যাম। হুম। আমার না পেটে কিন্তু খিদে লেগে গেছে। তারপর ম্যাম দেখা যাচ্ছে তো না? হুম। তারপর ম্যাম আফতাবনগরের এই সাইডে তো আমি কাজ প্রথম থেকে করি নাই, লাস্ট আসে আর কি কাজ করছি। আমার সেম ভাবে প্রোভাইড করছি, আমার এপাশে যা করছি কাজ ডিসেবলদের নিয়ে যেভাবে করছি, আমার সেম ক্যাটাগরিতে আমি এপাশে আফতাবনগরের এপাশে আমি অ্যারেঞ্জ করছি, বাফার জোন রেখে, তারপর হচ্ছে ডিসেবলদের লাইন রেখে, তারপর হচ্ছে পেডেস্ট্রিয়ান রেখে, তারপর আমি বিল্ডিং গুলো প্রোভাইড করছি। ময়লার গার্বেজ গুলো দেখাও বসাইছো যে গার্বেজ স্টোরেজ গুলো। আচ্ছা দেখাচ্ছি দাও ম্যাম। এখানে চ্যানেলের সাইডে আর কি এক্সিস্টিং কিছু টি স্টল ছিল, ছোট বিল্ডিং ছিল, আর একটা এক্সিস্টিং আপনার রামপুরা স্টেশন ওয়াটার পাম্প স্টেশন ছিল। তো আমি এটা এক্সিস্টিং এটা এখানে যা ছিল আমি সেটা রেখে দিয়েছি, সেটা আমি এখান থেকে আর রিমুভ করিনি। এটাকে রেখে বাকি যেগুলো বিল্ডিং গুলো ছিল ওগুলো আমি সরাই ফেলছি। ছোট ছোট বিল্ডিং গুলো ছিল, ছোট টি স্টল গুলো আর কি টিন এগুলা ছিল, তো সেগুলো আমি রিমুভ করে আমি এই জায়গাটা, যেহেতু এটা মেইন রোডের পাশে আর কি গ্রিন সারফেসটা রাখছি, এখানে মানুষজন আসে আর কি রিফ্রেশমেন্টের জন্য আর ওয়াকিং এর জন্য এখানে আসে আর কি, বসতেও পারে, সিটিং অ্যারেঞ্জও করছি, সেম ভাবে প্রোভাইড করছি এখানে আর কি, সেটাই করছি। আর হচ্ছে এখানে যেটা এক্সিস্টিং এটা রেখে আর কি এই গার্ডেনটা আর কি আমি এখানে প্রোভাইড করছি। যেহেতু এখানে অনেক বড় একটা এরিয়া, সেহেতু আমি এখানে আরেকটা পার্কিং এর ব্যবস্থা করছি না, একটা পার্কিং এর ব্যবস্থা করছি। আর হচ্ছে আমার এখানে যেটা পেডেস্ট্রিয়ানের সাথে আমার অ্যাডজাস্ট করে এটার সাথে ওয়ার্কিং এর রেখে আমার এপাশে আরেকটা আমার স্ট্যান্ড, যেটা আমি চ্যানেলের এই সাইডে যেটা প্রোভাইড করছিলাম সেম আর কি প্রোভাইডে আমি তার অপোজিটে আফতাবনগরের এই সাইডে আর কি পেডেস্ট্রিয়ানের সাথে এটা আমি অ্যাড করে এটা আমি আর কি এখানে মানুষজন হাঁটাচলা করার পরে আর কি চ্যানেলের এই সাইডে যদি রিফ্রেশমেন্টের জন্য আসে তাহলে এখানে দাঁড়ায় আর কি গল্প গুজব করবে, এটা আর কি এখানে রাখছি ম্যাম। তারপর হচ্ছে আমার এখানে আমার ছিল কিছু বিল্ডিং ছিল, এগুলো আমি সরাই ফেলছি, যেহেতু ক্যানেলের এই পাশে অ্যাকচুয়ালি আমি 100 ফিট দূরে রেখে আমি এই বিল্ডিং গুলো প্রোভাইড করছি ম্যাম। ক্যানেলের পাশে যতগুলোই আমার বিল্ডিং যে কয়তলায় ছিল সেগুলো আমি সবগুলোই ভাঙা হয়েছে, তো সেগুলো আমি সবগুলো সরাই আর কি এক্সিস্টিং যেগুলো রোড ছিল রোডগুলো আমার করা হয়েছে, এগুলা ওগুলো আমার হচ্ছে 30 ফিট করে, এগুলা আপনার টার্সিয়ারি রোড 30 ফিট রেখে আর কি আমি এগুলা আবার সেম ভাবে এখানে বনশ্রী যেভাবে আমি প্রোভাইড করছিলাম সেম ভাবে প্রোভাইড করছি। আর হচ্ছে ক্যানেলের এই পাশে যেগুলা ছোট বিল্ডিং গুলো ছিল, ছোট না অ্যাকচুয়ালি 6 তলা বিল্ডিং গুলো ছিল, কোথাও যায় 4 তলা ছিল, 8 তলা ছিল, সেগুলো আমি প্রপারলি এখানে ক্যানেলের সাইডেই ছিল ম্যাম, কাছাকাছি ছিল, সেগুলো আমি কিছুটা রাখি নাই, সবগুলো উঠে ফেলছি। সবগুলো উঠে এখানে আমার বিল্ডিং দুইটা ছিল মেবি, দুইটা জায়গা, তো সেগুলো আমি ওই ক্যানেলের সাইডে আর কি ওগুলা উঠাই দিয়ে আমি এর ফার্স্ট রোতে আমি এগুলা ব্লক গুলা এভাবে সাজাইছি, আর এই সব ব্লক গুলাই আমরা হচ্ছে 6 তলা করে প্রোভাইড করছি। এখানে ছিল আপনার 8 তলা, 4 তলা, 6 তলা এইভাবে করে প্রোভাইড করা ছিল এক্স্যাক্টলি, তো আমি সব সেম রোড এই ফার্স্ট রোতে আমি সবগুলা সেম ভাবে প্রোভাইড করছি 6 তলা করে। যে আমার
ক্যানেলের পাশে যেটা আমি এটা এই পাশে আমার ওই ক্যানেলের সাইডে যেটা যতটুকু রাখা দরকার ওই সয়েলের লেভেলটা সেটা রেখে আর কি, তারপর আমার যে জায়গাটা আমার বিল্ডিং ছিল যাই ছিল আর কি, এগুলো উঠাই দিয়ে আমি এখানে আর কি গাছ প্রোভাইড করছি আর কি, গ্রিন সারফেস আর কি, এটা পুরোটা রাখছি। তারপর এখানে যে আমার বনশ্রীর ক্যানেলের পাশে যেটা আমরা পাবলিক গ্যাদারিং যেটা রাখছিলাম সেটা আমি আর কি এখানে একটা প্রোভাইড করছি। তারপর যে আমার আরেকটা পাবলিক, এখানে পুরো আফতাবনগরে একটাই পাবলিক টয়লেট আমি ইউজ করছি, আমার একটা দিলে আমার এখানে এনাফ হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। তো এখানে সে ওই টয়লেটটা প্রোভাইড করছে এই জায়গাটা। তারপর আমি এগুলো সবগুলো জায়গায় আর কি গাছ প্রোভাইড করছি। এখানে আবার নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর আবার আরেকটা স্ট্যান্ড রাখছি। তারপর হচ্ছে আমার শাখোটা আসছে, এটা শাখোটা। আর এই জায়গাটা ম্যাম, এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা আমার কিছু বিল্ডিং ছিল, সেই বিল্ডিং গুলো আমি সরাই দিয়ে আমি এই ব্লকে প্রোভাইড করে ফেলছি। আমার এখানে এক্সিস্টিং একটা মসজিদ ছিল ম্যাম, এখানে ছিল না, সরি, আমার এক্সিস্টিং বিল্ডিংটা এই জায়গাটাই ছিল। তো আমি ক্যানেলের এর পাশে না রেখে আমি বিল্ডিংটা আমি এই জায়গা প্রোভাইড করছি এই ব্লকে। আচ্ছা, এই বিল্ডিং মসজিদটা আমি এই ব্লকে প্রোভাইড করছি, আর যেগুলো বিল্ডিং ছিল আমি এই ব্লকে আমি পুরোটা সাজায় ফেলছি। আর হচ্ছে এই জায়গাটা আমি ক্যানেলের এই পাশে আমি এই জায়গাটা এইভাবে প্রোভাইড করছি। এটার এলিভেশনটা করে আমি দেখাই দিব আর কি। আমি এটা কিছুই করি নাই, জাস্ট আমি গাছগুলো প্রোভাইড করছি সিরিয়াল ওয়াইজ। আর এখানে সিটিং অ্যারেঞ্জ করছি, এখানে জাস্ট আমি আপ ডাউনের কিছু ইউজ করছি। আর এখানে হচ্ছে ব্রিকের আর কি স্ট্রাকচারটা আর কি এখানে প্রোভাইড করছি। আর এখানে আপ ডাউনের স্পেস ইউজ করছি, আর কিছুই না। দেন আমার যায় এখানে আরেকটা স্ট্যান্ড ইউজ করছি এই জায়গাটা। তারপরে এসে আমার এই জায়গাটা এই বড় সার্ফেসে এখন আমার একটা অনেক বড় জায়গা পাচ্ছি। এই জায়গাটা আমার কিছু ভ্যাকেন্ট ছিল, কিছু বিল্ডিং ছিল, এগুলো আমি সরাই ফেলছি। সরাই ফেলে আমার এখানে হচ্ছে আমার আপ ডাউনের স্পেস ক্রিয়েট করছি 1.5 ফিটের মতন, স্টেয়ার দিয়ে উঠবে আবার নামবে, আবার যায় আর কি, এখানে উঠবে নামবে আর কি, এরকম আর কি। আমি আপ ডাউনের একটু স্পেস ক্রিয়েট করছি জাস্ট একটা ভেরিয়েশন আনার জন্য, আর কিছুই না। এখানে সিম্পল আমি সিটিং অ্যারেঞ্জ গুলো করেছি। আর বড় বড় গাছগুলো এখানে থাকবে, যে গাছগুলো আমি কি লিস্ট দেখালাম ক্যানেলের পাশে যেগুলো গাছ থাকবে। দেন আমার ম্যাম নেক্সট ক্লাসে দেখানো হয়েছিল এই জায়গাটা আমার প্লেগ্রাউন্ড, যেহেতু এখানে বাচ্চাগুলো প্লেগ্রাউন্ড একটাও পাচ্ছে না, সেহেতু এখানে অনেক বড় একটা প্লেগ্রাউন্ড রাখা হয়েছে। এখানে ফুটবলের আসলে শুধু স্কেচ করছে। এখানে ফুটবল যখন খেলা হবে হবে, আর যখন হবে না তখন তো বাচ্চারা এখানে বড় একটা মাঠ পাচ্ছে না, সেহেতু এই ক্ষেত্রে এখানে ওরা খেলাধুলা করবে। এখানে হচ্ছে আমি একটা তামান্না একটু আছে ম্যাম, ফুটবল মাঠটা আসলে বনশ্রী এবং আফতাবনগর এই দুইটা জোনের মানে যে ইয়তরা যারা আছে আসলে মানে এদের জন্য আর কি আসলে ওই ধরনের কোনো মাঠ নেই আসলে, মানে ম্যাচিউর যারা বা ফুল টিম যারা খেলাধুলা করবে ওই ধরনের কোনো মাঠ নেই আসলে। বা আপনি হয়তো দেখবেন যে পুরান ঢাকাতে রফিক আজম স্যার তথা বা তিলগাঁও তিলপাপাড়ার কথা বলি, যে এখন যে মডার্ন বা চারোদিকে যে মানে কি বলে এই বেরিয়ার বা কি বলে ওয়্যার মেশ দিয়ে যে মাঠগুলা যে ডেভেলপ করতেছে, হ্যাঁ, যে ঢাকা সিটি কর্পোরেশন থেকে বা ওই ধরনের, সো আলটিমেটলি ওইটাও কিন্তু ওই ধরনের একটা মাঠ হতে পারে, মানে খুবই সুস্থ একটা মাঠ হতে পারে, যে কোনো সময় খেললো আবার কোনো সময় সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে ওই জায়গায় আমরা সবাই বসলো, বা এই জায়গায় গ্রাস আর্টিফিশিয়ালও থাকতে পারে বা ন্যাচারালও থাকতে পারে, বা যদি ওই ধরনের ট্রিটমেন্ট করে যদি রাখতে পারে রক্ষণাবেক্ষণ করে, তো ওই ধরনের একটা মাঠ আর কি ম্যাম আমি চাচ্ছি জায়গাটা প্রোভাইড করতে। যেহেতু এখানে সাকু আছে ম্যাম, আমি দুইটা জনের কথা চিন্তা করি আর কি, ওই জায়গাটা আর কি হিউজ একটা রিক্রিয়েশন এরিয়া আর কি, ওই জায়গাটা আমি টোটাল ডে চিন্তা করছি আর কি। ওইটার 3D আছে, হ্যাঁ, তামান্না একটু দেখা যাবে ম্যামকে। এবং আর ফাংশন নিয়ে তো কথা বলছিলাম মেবি, না ক্লোজ না, এটা হলো ম্যাম, এটা হ্যাঁ এটা হলো ম্যাম ওই এরিয়াটা, ওই যে আমাদের যে হ্যাঁ কনসার্ট হওয়ার জন্য বা ওই ধরনের যেটা আর কি, ওইটা পুরাটা জিনিসটা আর কি ম্যাম আলটিমেটলি কি বলে ওয়াটার বোর্ডের উপর থাকবে। তারপরে তো মাঠটা থাকবে এই জায়গাটা, এই জায়গাটা রোড আছে একদম উপরে কর্নারে, আমার ড্রাইভওয়ে কিছু গাড়ি কার পার্কিং আছে, মধ্যখানে ফুটপাথ এবং মধ্যখানে কিছু গ্রিন থাকবে। তারপরে এই জায়গাটা আমি একটা ম্যাম যেহেতু আমার পাশে ম্যাম আলটিমেটলি পাশে আমার অনেকগুলা গ্রিন স্পেস আছে, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি এখানে যে ট্রায়াঙ্গেল আকারে যে আমি একটা ওয়াটার বোর্ডে আমি সাজেস্ট করছি, ওই জায়গায় সাইডেও আমার যথেষ্ট হিউজ জায়গা আছে এবং ফুটপাথও আছে এটা ঘেসে, এই জায়গায় কিছু আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট দিছি শুধু। ওই জায়গায় আসলে এদের যে মানে এই জায়গায় আসলে কি বলে ইন্টারনাল মাছ টাছ বা ওই ধরনের কিছু থাকবে বা বিভিন্ন ধরনের ট্রিজ থাকতে পারে, সো ওই ধরনের কিছু চিন্তা করছি। ইভেন পসিবল হলে ওয়াটার
বোর্ডের মধ্যে কিছু স্কাপচারও হয়তো বা থাকতে পারে, একটু ধরনের একটা কিছু চিন্তা করছি, যেহেতু ওই জায়গাটা টোটালটাই রিক্রিয়েশন এলাকা। সো এটা আর কি। তারপরে ম্যাম নিচে তামান্না 3 নাম্বার কর্নারটা যেটা, এটা একটু জুম করো। হ্যাঁ ম্যাম, ওইটা আসলে আমি একটু ব্লো আপ যেটা আমি দেখাইছি আর কি, জুম করে আর কি, যে ওই জায়গাটা ম্যাম আমি সানকেন চিন্তা করছি, র্যাম দিয়ে নামাই দিছি। বা এখানে যে গ্রিনটা আমার দেখা যাচ্ছে র্যাম দিয়ে ওটার উপরে উপরে এখানে হয়তো কিওস্ক গুলা থাকবে, শেড ছোট ছোট শেড থাকবে, এগুলো আমি বসাতে পারি নাই। সো ওই জিনিসটা আর কি। এটা 3 ফিট বা 4 ফিটের নিচে আছে আর কি। এবং সাইড দিয়ে যেসব জায়গাগুলোতে আমার খালি আর কি, সাইড দিয়ে আমি রেলিং সাজেস্ট করি, রেলিং দিয়ে দিচ্ছি যেন বাচ্চারা যেন না পড়ে যাবে, আমি একটা সেফটির কথা চিন্তা করে, মানে যে জায়গাগুলোতে আমার এই গর্তটা আছে আর কি, এটা। আর ম্যাম কি বলে তখন না, হ্যাঁ ম্যাম ওই জায়গায় আমি একটা লাইব্রেরি সাজেস্ট করছিলাম, যেটা লাইব্রেরিটা টোটাল ওই জায়গাটায়। এবং আমি লাইব্রেরিটার সামনে এই যে ম্যাম একটা বিল্ডিং, হ্যাঁ ম্যাম ওই যেটা এটা? দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ম্যাম। জি। সো আচ্ছা, আপনারা একটা ব্লগ দেখাই দেন, এত ভাঙা ভাঙা দরকার নাই, জাস্ট একটা ব্লগ দেখাই দেন, তাহলে হবে। ব্লগ দেখালে আসলে ম্যাম মনে না হয় না, ব্লগ না, ব্লক। আচ্ছা মানে ব্লক করে জাস্ট একটা বিল্ডিং, মানে বক্স দেখা ডিটেল দিলে না হবে দেখা না। দিয়ে। হ্যাঁ। আচ্ছা আর মাঝখানে যে সানকেনটা পড়েছেন, এটা মানে এরকম শার্প না কেটে আপনারা মিলাই দেন না কেন? মানে সানকেন এরিয়াটা স্লোপ করে গ্রিনের সাথে মিলাই দেন না কেন? আমরা কিছু জায়গায় স্টাডি করছিলাম কিছু প্রজেক্টে ইন্টারন্যাশনালি, সলিডও দেখছি বা ইনক্লাইন লাইনও দেখছি। ইনক্লাইন লাইনও কিন্তু ভালো কি বলে ফুট, আমি যদি ভালো শেপ আসে, কিন্তু আমি আসলে শুরু থেকে আমি চাচ্ছিলাম যে ওই জায়গাটা আসলে মাসিংটা আসলে কিছু কার্ভ হোক আর কি, ওই কনসেপ্ট থেকে না আর না কি না এটা রাখি। না, কার্ভ সমস্যা নেই, বাট আমি চাচ্ছি যে কার্ভটাই মানে যেমন ধরেন আপনারা এটা কেকের মতো এরকম শার্প কেটে ফেলছেন না, জি এই যে ওই জায়গাটা ওই এজটা কেন মিলে গেল না গ্রিনটা? ম্যাম এটা র্যাম দিয়ে দিছিলাম আর কি ম্যাম, ওই জায়গাটা র্যাম দিয়ে ওই দিকে উঠাই দিছিলাম সোজা। ঠিক এটা বুঝেন, মানে র্যাম থাকবে র্যামের মতো, বাট জি এজটা শার্প সোজা মানে ভার্টিক্যালি না কেটে জিনিসটা কেন মিলে গেল না? জি, আমি এটা বলছেন। এজটা গ্রিনের মতো মিলে গেল হয়তো বা এত র্যাম্পের মতো এত ইয়ে না। আর আপনাদের র্যাম্প গুলোর কি স্লোপ ঠিক আছে হিউম্যান বিং ইয়ে করার জন্য, এক্সপ্লোর করার জন্য, মানে মানুষের চলাচলের জন্য কি স্লোপ ঠিক আছে? আমার মনে হচ্ছে না ঠিক আছে। ম্যাম আর একটু হয়তো লেন্থ আর একটু বেড়ে যাবে, তাহলে হয়তো হয়ে যাবে। অনেক খারাপ মনে হচ্ছে। যে যে র্যাম্পের লেন্থ আর একটু হয়ে গেলে ল্যান্ড বুঝে বাড়াই যাবে। দিতে হবে, অনেক ছোট হয়ে গেছে। কাজ করেন এগুলো নিয়ে। আর এটা হলো ম্যাম যে এই এমপিতে এটা যেটা ম্যাম একদম মাটির ডাউনে যেটা দিছে আর কি ম্যাম, ওইটা এটা একটা চার্মিং একটা প্লেস আর কি, ওইটা কথা চিন্তা করে। এটা হলো ম্যাম ওই পাশ থেকে তাকালে আর কি ম্যাম, যে আমার যে এই কি বলে কনসার্ট এরিয়া বা ওই এমপি থিয়েটার যেটা, ওইটা আর কি আমি চিন্তা করছি ওই পাশ থেকে। হ্যাঁ এটা আর কি এরকম দেখা যাবে আর কি। তারপর তোমার না আরেকটা ভিউ দেখাও, আর আছে? না, তিনটাই ছিল। তোমার না আর কিছু থাকলে ম্যামকে বলো। ম্যাম, যেহেতু এখানে হচ্ছে আমার বড় ধরনের একটা মাঠ, তারপর এমপি থিয়েটার, অনেক কিছুই রয়েছে এখানে, মানুষ অনেক অনেক মানুষের গ্যাদারিং হবে। আর এখানে ড্রপের স্পেস ক্রিয়েট করতে, যেহেতু এখানে একটা বড় ধরনের মাঠ আছে, তো এখান দিয়ে আর কি ড্রপ করে আর এখান দিয়ে আর কি কার চলে যাবে এটা রাখছি। আর হচ্ছে আমার এই জায়গাটা যেহেতু অনেক বড় একটা স্পেস, অনেক মানুষ গ্যাদারিং হবে, এখানে আরেকটা কার পার্কিং এর একটা ব্যবস্থা করছি এই জায়গাটায়। আমার এই দিক দিয়ে গাড়ি আছে, এদিক দিয়ে আবার এই দিক দিয়েও চলে যেতে পারবে সহজে। আর এটা গ্রিন স্পেস রাখছি। এখনো আমার কিছু বিল্ডিং ছিল, এগুলো আমি সরাই আমার এই ব্লকে আমি এগুলা সাজায় ফেলছি। তারপর হচ্ছে আমার ক্যানেলের পাশে আচ্ছা, গাছগুলো সামান্য আছে। সব জায়গায় যেটা করবেন সেটা হচ্ছে ড্রাইভওয়েতে যতটুকু লাগবে হার্ড সারফেস অতটুকুই রেখে বাকিটুকু আপনি গ্রিন করে দিবেন। ধরেন আপনি চাইলে গাড়িগুলো কারো টেনে এদিকে নিয়ে আসতে পারতেন পাশে গ্রিনটা ছেড়ে। সামনের দিকে। কারণ এতটুকু মানে ওগুলো হিসাব করে তারপরে দেন মানে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আমরা আসলে জি ম্যাম এখন 3D গুলা ম্যাম করতেছি ম্যাম, আসলে ওইগুলা ম্যাম প্রতিটা জিনিস ডিটেইলে গুছা দেখে আসলে ম্যাম লেট হয়ে গেছে। ইভেন
আচ্ছা, একটা জিনিস আমি বলবো যে মাসিং এত ডিটেলে যাওয়ার দরকার নেই, যত কম করা পসিবল। আপনার ব্লগ দেখাই দেন, সমস্যা নেই। ওইটা নিয়ে কিন্তু কেউ ধরবে না, আরবানে আসলে এগুলা কেউ ধরে না, কারণ আরবানে আসলে স্পেস ক্রিয়েট করাটা বা জোনিংটাই মেইন। আপনি ওগুলা যদি না করতে পারেন সমস্যা নেই, বাট আপনাদের যেখানে যেখানে প্ল্যানে গুছানো দরকার ওই জিনিসগুলো আপনারা মাস্টার প্ল্যানে ঠিক করে ফেলেন। আর বিল্ডিং মাসিং নিয়ে অত ডিটেল না করলে হবে, মোটামুটি যতটুকু পারেন করবেন আর ওভারঅল শেষ করে দেন। আমার একটা প্রশ্ন ছিল এখানে, মানে আমি জাস্ট জানার জন্য বলতেছি ওদের মাস্টার প্ল্যানটা দেখো আর কি। এটা হচ্ছে মানে আমি যেটুকু স্টাডি করেছি হয়তো এখানে আমার স্টাডির বাইরে হইতে পারে। এখানে ওরা মানে প্রত্যেকটা আফ্রিকার সাইটে এবং ওই মেট্রো দুই সাইডে দেখলাম যে এক একটা প্লটের পাশে শোনা যাচ্ছে না, কারো একজন একটু কথাগুলো বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা ছিল যে আমার যে স্টাডি লেভেল ছিল আর কি, আমি যতটুকু আরবান নিয়ে স্টাডি করছি এখানে মাস্টার প্ল্যানের স্টাডিটা আমার স্টাডির বাইরে হইতে পারে। আমি জাস্ট জানার জন্য বলছি, সেটা হচ্ছে ওদের যে প্লটের বিভাজনটাকে যেটা করছে নতুন করে মাস্টার লেআউট যেটা করছে, প্রত্যেকটা প্লটের জন্য দুই সাইডে রুট। হ্যাঁ, মানে আমি দেখতেছি আর কি ম্যাক্সিমাম প্লটে দুই সাইডে রুট একটা প্লটের জন্য। এটা কতটুকু অকুপাইড, কারণ এই জায়গাটা আমার খুবই মূল্যবান। আমি যতটুকু এখানে দেখছি যে আমার প্লট গুলাকে আমি বসাইতে গিয়া অনেক বিল্ডিং ভাঙতে হয়েছে। নগরের সাইড দিয়ে ব্যাক এন্ড লেন ম্যাক্সিমাম আছে, বনশ্রীর সাইড দিয়ে খুব কম। দেখতেছি যে একটা প্লটের জন্য দুই সাইডে রুট। এটা কি মানে এরকম কি হয় যেটা ধরেন পাশাপাশি দুইটা প্লট দিয়ে পর্যাপ্ত সেটব্যাক রেখে দুই প্লট মানে একটা রুটের ইয়াতে মানে থাকে নামে যে দুইটা প্লট পাশাপাশি তারপরে রুট হইলো, এখানে ইন্ডিভিজুয়াল জন্য দুই সাইডে রুট। আর হচ্ছে ইয়াটা সবগুলা বিল্ডিং এর ম্যাম আসলে এন্ট্রেন্স এর যদি কথা যদি আমি চিন্তা করি ম্যাম, আমরা হাউজিং কথা যদি চিন্তা করি, আমার প্রশ্ন শেষ করি তারপরে বলবো। এটা আমি বলতেছি না, এটা আমি জাস্ট জানার জন্য বলতেছি। হ্যাঁ, আমি যেটা বলবো যে রিয়াজদের ফার্স্ট ফ্লোরটা ঠিক আছে, কারণ ফার্স্ট ফ্লোরতে আপনাদের আরেকটা রোড উনি ভেতর থেকে যেটা দিচ্ছে সেটা ঠিক আছে, কারণ মেইন রোড থেকে না হলে প্রত্যেকটা ব্লকের জন্য এন্ট্রি যদি বের হয় ফুটপাথটা ডিস্ট্রয় হয়ে যাবে। সেকেন্ড রো থেকে পরের রো ওদের ওইটা একসাথে করলেই যথেষ্ট, মাঝখানের রোটা দরকার নেই। যেমন লাইক হ্যাঁ, তার মানে এটার আগের ব্লকটা এই দুইটা ব্লক যদি আপনারা একসাথে করে দেন, এটার দুই পাশে দুইটা রোড থাকলে যথেষ্ট। একটা ব্লকের এন্ট্রি এই পাশে রোড থেকে হবে, একটা ব্লকের এন্ট্রি ওই পাশে রোড থেকে হবে। অবশ্যই মোহসেনের এই পয়েন্টটা ভ্যালিড। হ্যাঁ, আমি জাস্ট জানার জন্য বলছি। আরেকটা হচ্ছে ম্যাম ওই যে ওদের যে ইন্টারনাল সেকেন্ডারি যে রোড গুলো। ধন্যবাদ আপনাকে, আমরা শিখতে পারছি। না আমি শিখলাম সেটা ম্যাম। আরেকটা হচ্ছে যে ওই সেকেন্ডারি রুটটা যেটা গিয়ে আমার প্রাইমারি রুটে কানেক্ট হচ্ছে, এখানে প্রত্যেকটা রোডের মধ্যে ওরা ইউটার্ন টাইপের একটা ইয়ে দেখাইছে। এটা কি আমার রাস্তার গাড়ি চলাচলের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবে কিনা? আমার কি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমি দেখছি কি ধরেন ঢাকা শহরে এখন যে আরবান প্ল্যানিংটা কারেকশন হইতেছে, বিভিন্ন জায়গায় আমি দেখলাম ইউটার্ন তৈরি করতেছে এক একটা ডিস্টেন্স করে করে আর কি। এখন এখানে প্রত্যেকটা প্রাইমারি রোড আর সেকেন্ডারি রোডের যেখানে কানেকশন ওইখানে ইউটার্নটা দেখা যাচ্ছে। এটা কি আমার এখানে গাড়ি চলাচলের ক্ষেত্রে কি মানে এটা ডিস্টার্ব করবে কি? সেটা একটা এই জায়গাটা এটা এবং হচ্ছে বেরিয়ার রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা দিচ্ছে না, এই যে এটা ডিভাইডারটা এবং এটা মানে এটা অত্র পুরা এর মধ্যে অনেক জায়গায় আমার মানে ইয়ে করতে প্রত্যেকটা রোডের সাথে এই জিনিসটা আছে। এটা মানে গাড়ি চলাচলের ক্ষেত্রে যেহেতু এদিকে এটা রাখছে সেক্ষেত্রে এটা তো এদিকে না, কারণ কি মোতে না এইটা আপনার ইয়ে না, কারণ ওরা যেটা জেব্রা ক্রসিং বা যেটা দিয়েছে এটা ওদেরটা এটা আছে, কারণ ওরা একটা ওদের মেইন মোটিভটা ছিল হলো ডিসেবল অ্যাক্সেস, কিন্তু হলো এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে, এটার মধ্যে অবশ্যই এটা তো অ্যাকচুয়ালি ম্যাম এগুলো তো ম্যাম হচ্ছে জেব্রা ক্রসিং না, এটা তো হচ্ছে অ্যাকচুয়াল র্যাম দিয়ে দিছি। এটা ডিসেবলদের প্রতিটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার